968 হচ্ছে আমাদের হওয়া উচিত ইজিলি। খেয়াল করে দেখো এটা আমরা কিভাবে করব। সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার হচ্ছে এখান থেকে আগাবো, প্রত্যেকটাই এখান থেকে আগাবো এবং প্রত্যেক দুইটা পাশাপাশি কম্পেয়ার করে দেখবো যে এটা থেকে মানে ফার্স্টেরটা যেটা ফার্স্টে থাকে ওটা থেকে এরপরেরটা কি বড় কিনা, সরি ছোট কিনা। যদি ছোট হয় সোয়াপ করব, ছোট হলে সোয়াপ করব। দেখো আমি যে কথাটা বলতেছি এখানে ফার্স্টে আসি একটু। এখানে দেখো আমরা প্রথমে শুরু করতেছি হচ্ছে, দেখো প্রথমেই ফার্স্ট দুইটা এলিমেন্ট আমরা ট্রাই করে দেখতেছি, মানে এই ফার্স্ট দুইটা এলিমেন্ট আমরা কম্পেয়ার করে দেখতেছি। কম্পেয়ার করে কি দেখলাম, কম্পেয়ার করে দেখলাম হচ্ছে এই প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্ট থেকে বড় কিনা। এই কেউ বলো ফার্স্ট এলিমেন্ট কি সেকেন্ড এলিমেন্ট থেকে বড়? রেসপন্স করিও। ভাইয়া ওই এখানে তো ফার্স্ট এটা ছোট। আচ্ছা ফার্স্ট এটা ছোট, তাহলে আমরা কোনো সোয়াপ করব না, এর পরের এলিমেন্টে যাব। এই ইন্ডেক্সের পরের ইন্ডেক্স, আগে 0 1 কম্পেয়ার করছে, এখন 1 2। 1 2 তে এসে দেখো ফার্স্টের এলিমেন্ট কি সেকেন্ড এলিমেন্ট থেকে বড় কিনা। হ্যাঁ ওই মানে সে- ওইটা তো বড়, 77 থেকে তো অবশ্যই বড়। তাহলে আমরা বলছি এভাবে যখন বড় হবে তখন সোয়াপ করব। তাহলে সোয়াপ করলাম, খেয়াল করছো? আগে ছিল এরকম, এখন করছি এরকম, সোয়াপ করছি, খেয়াল করছো? তাহলে এরপরে হ্যাঁ ইন্ডেক্সে যাব, 0 1 এর কাজ করে আসি, 1 2 এর কাজও করছি, এবার 2 3 তে যাব। এই যে 2 3 তে আসলাম এবং কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখতেছি ফার্স্ট এরটা মানে সেকেন্ড এলিমেন্ট থার্ড এলিমেন্ট থেকে বড় না ছোট, তাহলে আমরা কিছুই করব না, এরপরে ইটারেশনে যাব। মানে 2 3 কে স্কিপ করে 3 4 এ গেলাম। 3 4 এ গিয়ে দেখতেছি 3 বড় 4 ছোট, তাহলে এখানে একটা সোয়াপ হবে। তাহলে আমি এই সোয়াপটা করলাম। তাহলে এখানে কাজ শেষ, এবার 4 5 ইন্ডেক্সে যাব। এই যে 4 5 এ গেলাম এবং দেখতেছি 4 5 থেকে বড়, তাহলে আবার সোয়াপ হবে এই 4 5 এ। 4 5 একটা সোয়াপ করলাম, এরপর ইটারেশনে গেলাম মানে 5 6 এ। 5 6 এ দেখতেছি 5 বড় 6 থেকে, তাহলে আরেকটা সোয়াপ এখানেও হবে। এবং 5 6 এর কাজ শেষ, 6 7 এ গেলাম। 6 7 এ গিয়ে দেখতেছি 6 7 থেকে বড়, এখানেও একটা আলটিমেটলি সোয়াপ হবে এবং আমাদের আর ইটারেশন ফার্স্ট বারে নেয়। তাহলে এই জিনিসটা যেটা আমি এতক্ষণ ধরে বললাম তোমাকে, এটা আলটিমেটলি আমাকে এমন একটা গোলে পৌঁছাইছে, যেটা হচ্ছে একটা এলিমেন্ট কিন্তু সর্ট করে ফেলছে, জাস্ট একটা এলিমেন্ট। এটা গ্যারান্টি করে হচ্ছে কি তোমার লাস্টের এলিমেন্টটা অবশ্যই সবচেয়ে বড় এলিমেন্টে পৌঁছাই গেছে। এই জিনিসটা বুঝছো? রেসপন্স করো। তাহলে আমি এটা বুঝাচ্ছি যে জাস্ট লাস্টের এলিমেন্টটা জায়গা বরাবর পৌঁছে গেছে, মানে লাস্টের এলিমেন্টে সবার বড় হওয়ার কথা, ওই বড়টাই জায়গা বরাবর পৌঁছে গেছে। এটা বুঝতে পারছো আমার কথা? বুঝছি ভাইয়া। তাহলে খেয়াল করে দেখো, এখন আমি এই এই যে অ্যারেটা একবার যে ফার্স্ট টু লাস্ট এই একটা কাজ করলাম এবং বড় হইলে সোয়াপ করলাম, এটা একবার করার পরে আমি লাস্টের একটা এলিমেন্ট সর্টেড পাইলাম। এই জিনিসটা তো বোঝা গেছে। তাহলে আমি এটাকে আমি আসলে এভাবে ভাবতে পারি যে এই বাম পাশে আনসর্টেড থাকবে কিন্তু ডান পাশে অবশ্যই সর্টেড হয়ে গেছে। তো আমার কি আর এই ডান পাশ পর্যন্ত চেক করার কোনো দরকার আছে? কারণ আমি জানি যে এটা অলরেডি এটার পজিশনে বসে গেছে, এটা কখনো এখান থেকে চেঞ্জ হবে না, কারণ এটাই সবচেয়ে বড় এলিমেন্ট। এটার সাথে আগের কোনোগুলো ছোট, যেহেতু এটা কখনোই আর কম্পেয়ার হবে না, এখানে আর কখনো চেঞ্জ হবে না। মানে এখানে দেখো আমাদের আলটিমেট আনসার কিন্তু এটা। তাহলে এটাতে 968 ছিল লাস্টে, এত কিছু একবার করার পরে এখানেও 968 এসে গেছে। এটা বুঝছো কথা? এটা বুঝছো লাস্টেরটা যে শর্ট হয়েছে, বুঝছি ভাইয়া। এই যে লাস্ট। তাহলে এখন তো শুধু লাস্ট একটা শর্ট হইলো, এবার আমার এগুলাকেও শর্ট করতে হবে। এখন আগে করতেছিলাম পুরা এরেতে, পুরা এরেতে মানে কি আগে করতেছিলাম এখানে পুরা এরেতে। এখন আমার পুরা এরেতে করার দরকার নেই, কারণ লাস্ট একটা শর্ট হয়ে গেছে। এটা আমরা কম্পেয়ার না করলেও হবে। কম্পেয়ার কতটুকু করবো, জাস্ট এতটুকু আনসর্টেড পার্টটা। এটাকে আমরা সর্টেড পার্ট বলতেছি সবুজটা, এটা হচ্ছে আনসর্টেড পার্ট। তাহলে এতটুকুতেই আমরা কম্পেয়ার করে এলিমেন্টটা আনবো। তাহলে এটাকে আমরা একটা ডিস্টিংক্ট অ্যারে যদি চিন্তা করি, এই যে এতটুকুতে সবুজ বাদে সাদাটা, এই এটা চিন্তা করি এবং এটা এই শুধু এতটুকু পার্টে আগের মতো এক কম্পারিজন চালাই একটার পর একটা, তাহলে এটাতেও কিন্তু আলটিমেটলি এই এই জায়গার পজিশনের অরিজিনাল ভ্যালুটা চলে আসবে, মানে 840 এই জায়গায় চলে আসবে। এটা বুঝছো কেন আসবে? মানে আগে আমরা লাস্টের পুরা, মানে হ্যাঁ হ্যাঁ সবসময় লাস্টের এটা বুঝি নাই ভাইয়া। আচ্ছা আমি বলি, আমরা যখন পুরা অ্যারেটা নিয়ে কাজ করতেছিলাম এবং একটা ইটারেশন শেষ করছি, আলটিমেটলি পুরা অ্যারেটার লাস্টের এলিমেন্টটা জায়গা বরাবর বসে। এটা হচ্ছে আমার ফার্স্ট কথা, যে পুরা অ্যারেটার লাস্টের এলিমেন্টটা সর্টেড হয়ে যায়, মানে বড় এলিমেন্টটা সবার লাস্টে চলে আসে। দেখো আমরা যখন একবার কাজ করছিলাম সবচেয়ে বড় এলিমেন্টটা লাস্টে চলে আসছিল।
তো বড় এলিমেন্টটা লাস্টে চলে আসছে, ওটা কিন্তু সর্টেড পার্ট, মানে এটা আসলে এই জায়গায় থাকার কথা, এটা এই জায়গাতেই আসছে। তার মানে এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই, লাস্টে এটা নিয়ে আর কোনো টেনশন নাই, আমার টেনশন হচ্ছে এতটুকু নিয়ে। তাহলে আমরা এই লাস্টে এটা সর্টেড কেমনে পাইছি? সেটা হচ্ছে পুরা অ্যারেটাকে আমরা বাবল সর্ট করাই, জাস্ট লাস্টের এলিমেন্টটা সর্টেড পাইছি। তো লাস্টের এলিমেন্টটা যেহেতু সর্টেড হয়ে গেছে, আমার লাস্টের এলিমেন্ট নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা শুধু এতটুকু আনসর্টেড অ্যারেটা নিয়ে। এতটুকু আনসর্টেড অ্যারেটা তো যদি আমরা সেম আগের মতো যেরকম পুরা অ্যারেতে চালাইছিলাম, এখন লাস্ট এলিমেন্টটা বাদ দিয়ে জাস্ট এই অ্যারেতে ওই জিনিসটা চালাই, তাহলে এখানেও এই এতটুকু পার্টের মধ্যে এই লাস্টের এলিমেন্টটা সবচেয়ে বড় এলিমেন্ট চলে আসবে না? জাস্ট এই পার্টটাতে সেম থিং আর কি, বুঝো নাই? বুঝছি ভাইয়া, বুঝছি। মানে এটা কন্টিনিউয়াসলি বুঝতে হতে পার, থাকবে মানে। হ্যাঁ। তাহলে আমি বুঝাচ্ছি হচ্ছে আমরা করবো ঠিক, কিন্তু লাস্ট এলিমেন্ট পর্যন্ত এবার যাবো না, কারণ লাস্ট এলিমেন্টটা হচ্ছে অলরেডি সর্টেড, এটা আমার মাথায় না নিলেও হবে। তাহলে আমার দেখো ফার্স্ট থেকে আবার শুরু করতেছি, এই যে দুইটা কম্পেয়ার করতেছি, যেহেতু ফার্স্টে জিরোতমটা 1 নাম্বার থেকে বড় একটা সোয়াপ হবে। তারপরে এরপরে ইন্ডেক্সে গেলাম, 0 1 থেকে 1 2 তে গেলাম, 1 2 তে আর কোনো সোয়াপ হবে না কারণ এটা ছোট ছোট। এরপর এটাতে গেলাম, এখানে কোনো ইন্ডেক্স সোয়াপ হবে না কারণ হচ্ছে এটা এটা থেকে ছোট। 2 থেকে 3 থেকে 3 4 গেলাম, 3 4 একটা সোয়াপ হবে কারণ ফার্স্ট এরটা এটা থেকে বড়, একটা সোয়াপ করলাম। তাহলে এরপর ইন্ডেক্সে গেলাম 3 4 থেকে 4 5 এ, একটা সোয়াপ হবে যেহেতু বড়। 4 5 থেকে 5 6 এ গেলাম, একটা সোয়াপ হবে যেহেতু এটা 48 বড়। এখন খেয়াল করে দেখো, এখন কিন্তু আমরা 6 সাথে যাওয়ার দরকার নাই, কারণ 7 এটা অলরেডি সর্টেড, এটা কখনো আর চেঞ্জ হবে না কারণ এটা সবচেয়ে বড় সংখ্যা এবং সবার লাস্টে বসে গেছে। তো এটা তার কম্পেয়ার করার দরকার আছে না? আমরা জাস্ট এতটুকু এড়াতে করছি, না লাস্টেরটাতে ভাইয়া, আর চেক করতেছি না। দেখো, তাহলে আমরা এখন এখন কি পাইছি খেয়াল করে দেখো, এখন কিন্তু দুইটা এলিমেন্ট সর্টেড পাই গেছি। আগে হচ্ছে পুরা অ্যারেটার জন্য, আগে খেয়াল করে দেখো, যখন পুরা অ্যারেটাতে চালাইছিলাম, সরি, আগে যখন এই পুরা অ্যারেটাতে চালাইছিলাম তখন লাস্টের এলিমেন্টটা সর্টেড পাইছি। এখন এই লাস্টের এলিমেন্ট বাদে এই এলিমেন্টটাতে চালাইছি, তাহলে এই জায়গার জিনিসটাও সর্টেড পাই গেলাম। দেখো এই যে, এই যে এতটুকু পর্যন্ত সর্টেড পেয়ে গেলাম। এখন তাহলে আমার এটাও আমি সর্টেড পাইলাম, কারণ সবচেয়ে এই যে এই পজিশনের মানে এই যে লাস্টেরটা বাদে এখানে সবগুলো এলিমেন্টের সবচেয়ে বড় এলিমেন্টটা এতটুকুর মধ্যে সবচেয়ে লাস্টে এসে গেছে, ঠিক আছে? তাহলে আমার এটাও সর্টেড, তার মানে আমার লাস্টের দুইটা সর্টেড, এই যে লাস্টের দুইটা সর্টেড, তাহলে আমার এই দুইটা নিয়ে মাথা ব্যথা নাই। আমার আবার জিনিসটা চালাবো এতটুকু, এতটুকু এর মধ্যে। তাহলে খেয়াল করে দেখো ট্রানজিশনটা আমরা আবার শুরু করতেছি ফার্স্ট থেকে। এই যে প্রথম দুইটা এলিমেন্ট কম্পেয়ার করলাম, কোনো চেঞ্জ হবে না, এই দুইটা চেঞ্জ হবে না, এই দুইটা চেঞ্জ হবে যে এটা বড়, সোয়াপ করলাম। এরপরের দুইটা চেঞ্জ হবে, সোয়াপ করলাম। এরপরে দুইটা চেঞ্জ হবে, সোয়াপ করলাম। দেখো এদিকে আর যাচ্ছি না কারণ আমার এগুলো অলরেডি সর্টেড, জাস্ট এতটুকু পর্যন্ত চেক করছি এবং আমরা 3 নাম্বার এলিমেন্টটাও সর্টেড পেয়ে গেছি। খেয়াল করে দেখছো, আমরা 3 নাম্বার এলিমেন্টটাও সর্টেড পেয়ে গেছি। তাহলে আমার এখন সর্টেড হচ্ছে লাস্টের তিনটা, আর আনসর্টেড হচ্ছে এখনো এতটুকু রয়েছে। তার মানে যতটুকু আনসর্টেড রয়েছে ওটার মধ্যে আবার এই সেম কাহিনী চালাবো। তাহলে আবার ফার্স্ট থেকে কম্পেয়ার করলো, এই যে দুইটা কম্পেয়ার নো চেঞ্জ, এরপর দুইটা কম্পেয়ার নো চেঞ্জ, এরপরটাও, এরপরে দুইটা চেঞ্জ সোয়াপ, এরপরে দুইটা নো চেঞ্জ। এটা চালানোর পরে চতুর্থ নাম্বারটাও আমরা পেয়ে গেছি, চতুর্থ নাম্বারটাও পেয়ে গেছি। দেখো সেম ভাবে আবার শুরু থেকে চালাবো আনসর্টেড পার্ট পর্যন্ত। এদিকে কিন্তু খেয়াল করে দেখো, চতুর্থ নাম্বারটা যখন পাচ্ছিলাম এই যে এখানে এতটুকু চতুর্থ নাম্বার পাইছি, এরপরে কিন্তু আমরা এই 3 4 কম্পেয়ার করে 4 5 কম্পেয়ার করতেছি না, কারণ জানি যে আমরা 5 6 7 অলরেডি সর্টেড, এগুলো আর চেঞ্জ হবে না। সর্টেড মানে কি, এগুলো আর চেঞ্জ হবে না, কারণ তুমি কম্পেয়ার করলে এগুলো আর চেঞ্জ হবে না। খেয়াল করে দেখো, কারণ এগুলো অলরেডি নিজের পজিশনে বসে গেছে সর্টেড অর্ডারে। তো আমরা আর ওদিকে যাচ্ছি না এবং বলতেছি হচ্ছে 4 নাম্বারটায় সর্টেড হয়ে গেছে। এখন আনসর্টেড পার্ট হচ্ছে ফার্স্ট 4 এবং লাস্ট 4টা সর্টেড। আমরা আবার শুরু করবো ফার্স্ট থেকে এবং দেখবো সেম ভাবে, এবং 3 নাম্বারটাও সর্টেড হয়ে যাবে। এভাবে করে আমরা প্রত্যেকবার চেক করবো, এরপর এটাও সর্টেড হয়ে যাবে, এরপরে লাস্টে দুইটা বাকি থাকবে, এটাও সর্টেড হয়ে যাবে। আলটিমেটলি পুরো অ্যারেটা সর্টেড হয়ে গেছে। আর সিমুলেশনটা বুঝছো কি বলছি? বুঝছি ভাইয়া। আচ্ছা, এবার একটু কমপ্লেক্সিটিটা হিসাব করি আমরা ফার্স্ট থেকে। খেয়াল করে দেখো, আমরা হচ্ছে একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে দেখো আমরা এখানে মনে করো এন্টার সংখ্যা আছে, এন্টার সংখ্যা আমরা প্রত্যেকবার দুইটা দুইটা করে কম্পেয়ার করে করে এভাবে আগাচ্ছি, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটামুটি এন বার হচ্ছে কম্পারিজন চলতেছে। এবং এন বার কম্পারিজন চলার পরে আমরা একটা সংখ্যা সর্টেড পাই। কয়টা সংখ্যা? একটা সংখ্যা। এরপরে আবার বাকিটা পুরাটাতে সেম ভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার n-1 বার পাই। এন মাইনাস ওয়ান বার কম্পেয়ার করি, n-1 বার কম্পেয়ার করে
n-1 কেন একটা বাদ গেছে, একটা অলরেডি সর্টেড হয়ে গেছে সেজন্য। কারণ একটা সর্টেড হয়ে গেছে এবং মনে করো একটা যখন সর্টেড ছিল না সবগুলা কম্পেয়ার করে n বার কম্পেয়ার, এখন যখন একটা সর্টেড হয়ে গেছে ওটা বাদ দিয়ে কম্পেয়ার করছি, তার মানে n-1 বার কম্পেয়ার করছি এবং n-1 বার কম্পেয়ার করার পরে কি পাইছি, যে দুইটা সর্টেড পাইছি। তার মানে n-1 বার কম্পেয়ার করে দুইটা সর্টেড পাইছি। এরপরে n-3 বার কম্পেয়ার, মানে লাস্টের দুইটা বাদ, সরি n-2 বার কম্পেয়ার, কারণ লাস্টের দুইটা বাদ ওই দুইটা এমন সর্টেড হয়ে গেছে। এভাবে কম্পেয়ার করে 3 নাম্বারটাও সর্টেড পাইলাম। এরপরে 3 নাম্বার লাস্ট তিনটা বাদ, মানে n-3টা বাদ, n-3টা কম্পেয়ার, সরি তিনটা বাদ n-3টা কম্পারিজনে আরো একটা সর্টেড পাচ্ছি। তাহলে এটা কিভাবে আগাচ্ছে দেখো, n-1 n-2 n-3 n-4 ডট 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 1, ঠিক আছে? এটা বুঝছো? মানে হচ্ছে আলটিমেটলি একবার কম্পারিজন, দুইবার কম্পারিজন, তিনবার কম্পারিজন ডট 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 n বার কম্পারিজন। এটা বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। তাহলে এখানে টোটাল কয়টা কম্পারিজন হচ্ছে এগুলো যোগ করলে? এটা বুঝো কয়টা কম্পারিজন হচ্ছে। এনতম এনতম সংখ্যার কি যোগফল আর কি, তো এই যোগটার যোগফল কত, n ইন্টু n+1 ডিভাইডেড বাই কত, 2। তার মানে হচ্ছে n² + n/2। আলটিমেটলি আমরা ছোট টার্ম n বাদ দিতে পারি, কনস্ট্যান্ট বার n বাদ দিতে পারি, তার মানে সর্বোচ্চ হচ্ছে গ্রোথ কত, n²। তার মানে এটার কমপ্লেক্সিটি কত, ও কত, n²। এটা বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। আচ্ছা এখানে দেখো তাহলে আমি কি বলছি, প্রথমে প্রথমে হচ্ছে পুরাটাই আনসর্টেড, প্রথম হচ্ছে পুরাটাই আনসর্টেড দেখো, এই যে এখানে এইটাতে পুরাটাই আনসর্টেড। তো আনসর্টেড আমরা পুরাটা হচ্ছে কম্পারিজন করে করে সোয়াপ করে করে গিয়ে লাস্ট আলটিমেট রেজাল্ট হচ্ছে লাস্টেরটা সর্টেড হয়ে যায়, এই যে লাস্টেরটা সর্টেড হয়ে গেল। লাস্টের সর্টেডটা বাদ দিয়ে বাকিটার উপর আবার সেম কাহিনী করলে এখানে রেডের লাস্ট সর্টেড, এটাও লাস্ট সর্টেড হয়ে যায়। যেহেতু এটাও লাস্ট সর্টেড, তাহলে এই যে এতটুকু আনসর্টেড এর মধ্যে করলে আলটিমেটলি এটাও লাস্টে সর্টেড হয়ে যায়। তাহলে এই লাস্ট সর্টেড বাদ দিয়ে আবার এতটুকুর মধ্যে, সরি, আবার এতটুকুর মধ্যে করলে এটা সর্টেড হয়ে যায়। এভাবে করতে করতে আলটিমেটলি সবগুলো সর্ট হয়ে যায়। তাহলে আমার কম্পারিজন চলতেছে কত, প্রথমে যখন সবগুলো আনসর্টেড তখন n বার কম্পারিজন, এরপরে লাস্টেরটা সর্টেড ওটা বাদ, তাহলে n-1 বার কম্পারিজন করে, এরপরে হচ্ছে লাস্টের দুইটা বাদ, তাই n-2 বার কম্পারিজন চলে। এভাবে আলটিমেটলি লাস্টে একটা পজিশনে চলে যায়। তাহলে এগুলো সবগুলো যোগ করলে n × n+1/2 আসে, আলটিমেটলি ওটা কমপ্লেক্সিটি হচ্ছে ও n²। এটা বুঝছো কি বলছি? এটা বুঝে গেছে? জি ভাইয়া। তো ভাইয়া একটা কথা ছিল একটু। বলো। ভাইয়া ওই আমার গত 1 সপ্তাহ থেকে শরীর একটু খারাপ ভাইয়া, আমি ভার্সিটি আসতে পারতেছি না ভাইয়া। আমার আশা করি এই উইকের মধ্যে ঠিক হয়ে যাবে ভাইয়া, কিন্তু ধরেন ভাইয়া শরীর রোববার পর্যন্ত খারাপ ভাইয়া, তখন কি কি করবো ভাইয়া, আমি আজকেও যেতে পারি নাই ভাইয়া। ওটা আচ্ছা সমস্যা নাই, ওটা স্যারের সাথে কথা বললে পরে দেখবে আর কি তোমারটা, নাইলে স্যারকে বলিও যে আমাকে, মানে আমাকে দেখাবা কিনা, ওটা জিজ্ঞেস করলে যদি ক্লাস পরে আর কি, মানে ক্লাস শেষ হওয়ার পরে কালকে, মানে নেক্সট উইক তুমি জি। স্যারকে ওটা জানাই তুমি অসুস্থ, ঠিক আছে? মানে ভাইয়া আমার কাশি থামতেছে না, যে মানে বুঝতে পারছি, সবাই অসুস্থ হচ্ছে এখন। এটা কি করছে একটু দেখি আমরা। উম, 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 swap লাগবে না, -1 লাগবে না।
একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা বাবল সর্টের অ্যালগোরিদম। তো তোমাকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখানে দেখো এন হচ্ছে কি, করে দেখো একটু সবাই। আচ্ছা, তো এখানে দেখো আমরা কিন্তু ও প্রথম এলিমেন্ট মানে এই দেখো, এখানে আমরা এই লাস্ট এলিমেন্টটা সর্ট করার জন্য একবার পুরাটা প্রসেস চালাইছি, এটাই সর্ট করার জন্য পুরাটা প্রসেস এতটুকু চালাইছি, এটা সর্ট করার জন্য একটা প্রসেস এতটুকু চালাইছি, এবং এটা সর্ট করার জন্য একটা প্রসেস এতটুকু চালাইছি। তার মানে আলটিমেটলি সবগুলার জন্য কি প্রসেস চলছে, প্রত্যেকটা এলিমেন্ট সর্ট করার জন্য প্রসেস চলছে। তাহলে কয়টা এলিমেন্ট, এনটা এলিমেন্ট, জিরো থেকে ধরলে এন মাইনাস ওয়ানটা এলিমেন্ট বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, মোটামুটি এন্টা লুপ আমরা একটা বাইরে চালাইছি, মোটামুটি এন্টা লুপ এক কম আর কি, ওটা কেন একটু পর বলতেছি। তো প্রত্যেকটার জন্য লেটস সে যে তুমি এটা সর্ট করবা, তো এটার জন্য যখন তুমি ভিতরে ঢুকছো তখন তুমি কি করো, তুমি করো হচ্ছে তুমি হচ্ছে দেখো, তুমি প্রত্যেকটা এলিমেন্ট কম্পেয়ার করে দেখো, ফার্স্ট থেকে তত মানে যতটুকু হচ্ছে ততটুকু পর্যন্ত তুমি প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেক দুইটা দুইটা এলিমেন্ট চেক করো এবং সোয়াপ করো, যদি বড় হয় চেক করো এবং সোয়াপ করো। ওই জিনিসটা এখানে করছে, যে মনে করো এটা জিরো থেকে শুরু, তাহলে জিরো মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান থেকে ছোট মানে এতটুকু পর্যন্ত। দেখো মানে একটা কম মানে হচ্ছে এই এই এখানে ইন্ডেক্সে রাখছে এটা এবং এটা চেক করে। খেয়াল করে দেখো, আমি তোমাকে বলি, আমি এখন চাচ্ছি হচ্ছে এই আমি এখন চাচ্ছি হচ্ছে এই জায়গায় এই পজিশনটা আমি সর্ট করতে। তাহলে আমি এই পজিশনের জন্য ঢুকে ফার্স্টে এটা এখানে দেখে, এই যে এখানে জিরো, যে এটা হচ্ছে জে, আর এটা হচ্ছে আই, মানে হচ্ছে আমি আইতম পজিশনটা মনে করো সর্ট করতে চাচ্ছি, এটা জাস্ট জিরো থেকে ধরছি, আমি পিছন থেকে দেখাচ্ছি আর কি। তো এটার জন্য কি করে, জে এবং জে প্লাস ওয়ান কে চেক করে দেখেন, মানে পাশাপাশি দুইটাই দেখো, জে এবং জে প্লাস ওয়ান, এবং জে যদি বড় হয় জে প্লাস ওয়ান থেকে, তাহলে সোয়াপটা করে, তারপরে কি করে সোয়াপটা করে। তো এখানে দেখো আমরা কি করতেছি, তাহলে যেটা এখানে চেক করার পরে যেটাকে এক বাড়াইয়ে এখানে নিয়ে আসি, তারপর আমরা এই দুইটা চেক করে দেখি, সোয়াপ করে দেখি, তারপর আবার যেটাকে এখান থেকে এখানে নিয়ে আসি এবং এটার সাথে চেক করে দেখি। এভাবে করতে করতে যেটা আমরা আলটিমেটলি এখানে আনি এবং এটার সাথে চেক করে দেখি। তার মানে আই থেকে এক কম, এই যে আই থেকে এক কম পর্যন্ত যেটাকে নিয়ে যায় এবং এরপর এটার সাথে চেক করে দেখে সোয়াপটা করি এখানে। তো আলটিমেট আনসার সেম, যে মনে করো এটা একবার চললে লাস্টের এলিমেন্টটা সোয়াপ হয়ে যাচ্ছে, এরপরে সেকেন্ড বার চলবে, সেকেন্ড বারেও সেম, যেটাকে এখানে সেট করবা, এই যে জিরো থেকে সেট, এবং যে প্রত্যেকবার দুইটা দুইটা করে কম্পেয়ার করে যদি বড় হয় সোয়াপ করবা। তাহলে এই জিনিসটাই না সিমুলেট করলো এখানে, খেয়াল করে দেখছো এই জিনিসটাই না, এখানে কোডটা বুঝো নাই কে, এই ছোট কোডটা। জের প্রশ্নটা যদি আরেকটু করে বলতেন। আচ্ছা, মনে করো আমি তোমাকে বলছি হচ্ছে ভাইয়া আমি আহ, বুঝছি ভাই, আমি তোমার কি লিভ নিতে পারবো? আমাদের ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাকে বলছি হচ্ছে আমি প্রত্যেকবার প্রত্যেক পজিশনে সর্ট করার জন্য পুরো একটা প্রসেস চালাইতে হয় এবং এটা প্রত্যেকটা পজিশনের জন্য চালাইতে হয়। তাহলে আমার পজিশন আছে মোটামুটি এনটা, তাহলে আমি বাইরে মোটামুটি এনটা লুপ চালালাম। লেটস সে আমি প্রথম লুপটা চালাচ্ছি, যেটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে কি হয়, লাস্টেরটা হচ্ছে শর্ট হয়। তাহলে তুমি যে লাস্টেরটা শর্ট হয় এই জিনিসটা চালাবা, এই জিনিসটা চালানোর জন্য কি করি আমরা, ফার্স্ট থেকে কম্পেয়ার করে করে আসি প্রত্যেক দুইটা দুইটা এলিমেন্ট, মনে আছে প্রত্যেক দুইটা দুইটা এলিমেন্ট কিন্তু আমরা চেক করে করে আসি। একদম ফার্স্টে যদি দেখো, দেখো এই যে ফার্স্ট দুইটা, তো এই ফার্স্ট দুইটা চেক করতেছি, এরপরে এরপরে নেক্সট দুইটা চেক করি, এরপর নেক্সট দুইটা চেক করি, এবার দুইটা দুইটা চেক করতে থাকি। তো আমরা এটা চেকটা করি হচ্ছে জে দিয়ে, জেকে আমরা ফার্স্টে এখানে রাখি এবং সেটার সাথে এর পরেরটা চেক করে দেখি যে কি পরেরটা থেকে বড় কিনা, বড় হলে সোয়াপ করি, এই যে সোয়াপটা করি। এবং প্রত্যেকবার এই কাজটা করার পরে যেটাকে আমরা একবার আগায় নিয়ে পাশে নিয়ে যাই এবং এরপরেরটার সাথে চেক করি, এরপরে এখান থেকে সরাই এখানে নিয়ে আসি, এরপরটার সাথে চেক করি, এরপরে এখানে নিয়ে আসি, এরপরটার সাথে চেক করি। এভাবে করতে যাই, এখানে একবার আসবে, এখানে একবার, এবং এখানে আসবে আলটিমেটলি, এবং এটা এটার সাথে চেক হবে, এবং যেটা যদি বড় হয় এটা সোয়াপ হয়ে যায়। এবং এই পুরো প্রসেসটা চলার পরে লাস্টের এই যে ইন্ডেক্সটা আছে এটা শর্ট হয়ে যায়, শর্ট হয়ে কি হয় আলটিমেটলি লাস্টের ইন্ডেক্সটা, এই যে 967, এটা শর্টেড পজিশনে চলে আসে। তো এটা তো গেলো একবারের জন্য, জাস্ট আই ইকুয়াল জিরোর জন্য। এরপরে সেকেন্ড সেকেন্ড পজিশনের জন্য সেম চলে, মানে আই ইকুয়াল ওয়ানের জন্য সেম, এখান থেকে এভাবে চলতে থাকবে, আই এর আগ পর্যন্ত চলতে থাকবে। এবং যে একইভাবে যে প্রত্যেকটা প্রসেস এতটুকু চলবে, এবং এই সেকেন্ড ইন্ডেক্সটাও
সর্টেড হয়ে যাবে আলটিমেটলি। এই যে এখানে সেকেন্ড ইন্ডেক্সটা এইভাবে সর্টেড হয়ে যাবে, এবং পুরো প্রসেসটা চললে আলটিমেটলি পুরো অ্যারেটাই কি হয়ে যাবে, সর্টেড হয়ে যাবে। তো এখানে কমপ্লেক্সিটি খেয়াল করা যায়, এখানে একটা নেস্টেড লুপ আছে, ফার্স্টটা এন, ভিতরটাও মোটামুটি এন, তো এন ইন্টু এন ইকুয়াল এন স্কয়ার লুপ চলতেছে আর কি মোটামুটি। তো এই হচ্ছে বাবল সর্ট, যেটা কমপ্লেক্সিটি হচ্ছে ও এন স্কয়ার, ঠিক আছে, ও এন স্কয়ার। এটা নিয়ে মোটামুটি আইডিয়া হয়েছে কি বলতে চাইছি? জি ভাইয়া ভাইয়া। আচ্ছা খেয়াল করে দেখো তাইলে এই পরেরটাতে, এখানে এই এন স্কয়ার আমরা বাবল সর্টটা ভালো করে একটু দেখলাম মোটামুটি। তোমরা একটু ডিপলি ভাবলে বুঝতে পারবা এটা। তো কারণ এখানে অনেকগুলা তো এটা নিয়ে পড়ে থাকা যাচ্ছে না আর কি। তো বাবল সর্টটা দেখলাম, সিলেকশন ইনসার্শন একটু পরে দেখি, ও এন স্কয়ার থেকে একটা দেখলাম ভালোভাবে। এবার ও অফ এন লগ এন থেকে একটা দেখি, যেটা হচ্ছে মার্জ সর্ট, যেটার নাম কি মার্জ সর্ট। তো মার্জ সর্ট অনেক ইম্পর্টেন্ট, অনেক ইউজও হয় বেশি। তো খেয়াল করে দেখো মার্জ সর্ট এখানে আছে, আচ্ছা আছে। আচ্ছা মার্জ সর্ট আচ্ছা মার্জ সর্টের ব্যাপারটা একটু দেখি, এটা কেন জানি অনেক উপরে উঠছে গেছে, বললাম না কেন। আচ্ছা, খেয়াল করে দেখো, আমার একটা স্ক্রিনশট নিয়ে রাখো কেউ অ্যাটেন্ডেন্সের। আচ্ছা যাই হোক, মার্জ সর্টটা একটু দেখি, মার্জ সর্ট কি করে। মার্জ সর্ট হচ্ছে ফার্স্ট অফ অল ডিভাইড এন্ড কনকর পদ্ধতি ইউজ করে আর কি। ডিভাইড এন্ড কনকর হয় কি, একটা বড় অ্যারেকে ছোট 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 অনেক অ্যারেতে ভাগ করে কাজটা করে নেওয়া হয়, এবং আলটিমেটলি পরে কাজগুলোকে মার্জ করা হয়। তো তুমি এখানে একটা অ্যারে দেওয়া আছে, স্বাভাবিকভাবে আমরা দেখতেছি একটা অ্যারে দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে অবশ্যই আনসর্টেড, এটাকে আমরা সর্ট করতে হবে ইউজিং মার্জ সর্ট অ্যালগোরিদম, যে মার্জ অ্যালগোরিদম। তো এটাতে হয় কি দেখো, ওই পুরো অ্যারেটা হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলে ফার্স্টে, পুরো অ্যারেটাকে ধরছে, ধরে এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে দেখো, ফার্স্টের চারটা, লাস্টের চারটা, মানে অর্ধেক ভাগ করছে আর কি। এই যে এই পার্টিশনে ফার্স্টের চারটা এবং লাস্টের চারটা দুই ভাগে ভাগ করছে, এটা বুঝছো সবাই যে দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ ভাই, এটা যদি বেজোড়া হলে তাহলে কিভাবে ভাগ করবে? সমস্যা নাই, বেজোর হলে হচ্ছে একটাতে বেশি যাবে আর একটাতে কম যাবে। মানে মনে করো সাপোজ লেটস সে তুমি এভাবে ইউজ করতেছো ক্যালকুলেশনটা, যে তোমার মনে করো 9টা এলিমেন্ট আছে আর কি, 9টা এলিমেন্ট, তাহলে তুমি ফার্স্ট এটাতে যাবে মনে করো কথা কথা 9/2, মনে করো তোমার ফার্স্ট এটাতে যাবে। তো তোমার 9/2 যদি ফার্স্ট এটাতে যায়, তাহলে তোমার কত, ফার্স্ট এটাতে যাচ্ছে হচ্ছে 4 পর্যন্ত, ঠিক আছে। স্যার, হ্যাঁ, পরেরটাতে, হ্যাঁ আচ্ছা, পরেরটাতে বাকি 5টা যাবে। আচ্ছা, এটা বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, আচ্ছা, তো হিসাবে সুবিধার্থে দুই ভাগে ভাগ করলাম। দেখো এটাও একটা এরে হিসেবে গণ্য করা যাচ্ছে, এটা একটা এরে হিসেবে গণ্য করা যাচ্ছে, যে দুইটাই হচ্ছে আনসর্টেড। এগুলোকে আমরা ফার্দার আরো প্রত্যেকটাকে দুই ভাগ করে ভাগ করব। দেখো দেখো এই সাইডেরটা দেখো, লেফটেরটা দেখো, এই লেফটের যেটা আছে এটা, এটাকে ধরে পুরাটাকে আবার দুই ভাগে ভাগ করলাম, আরো দুইটা হইলো না, এই যে লেফটটাকে ধরে আবার দুই ভাগে ভাগ করলাম, তাহলে এটা একটা, এটা একটা আসি গেল। এই দুটাকে কি আর ভাগ করা যাবে, মানে এটাকে কি আর ভাগ করা যাবে? না না, কারণ আর ভাগ করা যাবে না, এটা একটা এলিমেন্ট, এটাকে ভাগ করা যাবে? যাবে না, এটাই সিঙ্গেল হয়ে গেছে। আচ্ছা তাহলে তুমি একটু যদি, আমি যদি তোমাকে একটু সিঙ্গেল ভাবে ভাবে এগুলোকে প্রত্যেকটা আলাদা এরিয়া হিসেবে ভাবতে বলি, এটা দেখো এটা এক লেন্থের একটা এরে না, জি, এক লেন্থের একটা এরে সবসময় সর্টেড, এই জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এক লেন্থের এরে সবসময় সর্টেড। যদি তোমাকে বলা হয় একটা এরে দেওয়া আছে 500, মানে এলিমেন্ট হচ্ছে এরেটার একটা এলিমেন্ট, সেটা হচ্ছে 500 কথার কথা, এটা তাহলে এটা অলওয়েজ এটা সর্টেড, এটা অলওয়েজ, সর্টেড। এটাও সর্টেড এটাও সর্টেড। আচ্ছা এগুলোকে আর ভাঙা যাচ্ছে না, তাহলে এর পাশের এই দুইটা যেটা রয়েছে এগুলোকে ভাঙা শুরু করি। দেখো এগুলোকে ভাঙতে পারি, আচ্ছা এগুলো উল্টাটা দেখাই ফেলতেছে একেবারে, আমি এটা চাচ্ছিলাম না, আমি এখানে একটু দেখি। দেখো তাহলে আমরা এটাকে এই অর্ধেক এবং এই অর্ধেকে এটা করছি, এবং এটা করছি, এটাকে আবার ভাগ করে এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক, এবং এটাকে ভাগ করে ফার্স্টের দুইটা লাস্টের দুটা করছি, এবং আলটিমেটলি এগুলাকেও ভাগ করে
সিঙ্গেল এলিমেন্ট বানাই ফেলছি। তো নিচে কি আর ভাগ করা পসিবল কোনোটাকে? না এগুলোকে আর ভাগ করা পসিবল? এগুলো সব আলাদা আলাদা। তাহলে সিঙ্গেল আলাদা আলাদা এগুলোকে যদি প্রত্যেকটা সিঙ্গেল এরে হিসেবে গণ্য করো, তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদা সর্টেড, কারণ একটা এলিমেন্ট সবসময় নিজে নিজে সর্টেড। সর্টেড। আচ্ছা, আমি এবার ব্যাক ট্রেক করা শুরু করবো। আমার ডিভাইড করা শেষ। আমার কি করা শেষ? ডিভাইড করা শেষ। ডিভাইড করা শেষ। এবার ব্যাক কিভাবে করবো খেয়াল করে দেখো। আমার এই দুইটা এলিমেন্ট প্রত্যেক আসছিল এটা থেকে না? জি আচ্ছা, এবার আমি এখান থেকে ভিজুয়ালাইজ করে দেখাই। দেখো, দেখো এই দুইটা এলিমেন্ট প্রত্যেক আসছিল, এই দুইটা এলিমেন্ট এই দুইটা থেকে আসছিল না? জি তাহলে এই দুইটাকে আমরা হচ্ছে সর্টেড হিসাবে নেওয়ার ট্রাই করব। দেখো এখানে জাস্ট দুইটা এলিমেন্ট, তাহলে 244টাই প্রথমে বসবে, এইটাই সেকেন্ডে বসবে সর্ট করতে চাইলে, ঠিক আছে? মানে যেমন আছে তেমনি শর্ট আছে এই দুইটা এলিমেন্ট, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আমি দুইটাকে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে দুটোটাকে মার্জ করে ফেলতেছি। মার্জ করে উপরে ফার্স্টে 244, দেখো 244 কেন আগে গেছে? কারণ 244টা ছোট, তাই আগে গেল, ঠিক আছে? এরপরে কোনটা যাবে? ট্রিপল এইট। ট্রিপল এইট গেল। তাহলে খেয়াল করে দেখো, এই যে এটার ব্যাক ট্র্যাক শেষ, এটা হচ্ছে শর্ট হয়ে গেছে ইয়েলো কালার, মানে শর্টেড। এই দুইটা জিনিস কিন্তু এই অ্যারেটা শর্টেড, দুই এলিমেন্টের অ্যারেটা, ঠিক আছে? এরপরে দেখো পাশে ওইটাকেও আবার দুই ভাগে ভাগ করছি। এবার দেখো এটাকেও ব্যাক ট্র্যাক করাবো। ব্যাক ট্র্যাক করলে কি হবে দেখো, 141, 200, 762, এই দুইটাকে যদি আমি চেক করে দেখি, 141 আগে যাবে এবং 762 পরে সর্টেড। যাবে। তার মানে এই দুই লাইনটার এই অ্যারেটাও শর্টেড। এতটুকু বুঝছো? জি এবার দেখো, এই দুই লাইন এই দুই লাইন করতে ছিল আর মিলে 4 লাইন এটা থেকে আসছিল না? ফার্স্ট দুইটা দিকে আসছিল, সেকেন্ড দুইটা দিকে আসছিল। এবার এই জি দুইটাকে মার্জ করবো এমন ভাবে যাতে এটা শর্ট হয়। তো আমি এবার কম্পেয়ার করতেছি, দেখো এই দুইটা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি, দেখো খেয়াল করে দেখো। ফার্স্টে আমি হচ্ছে ফার্স্টে দেখো, ফার্স্টের দুইটারই ফার্স্টে দেখো দুইটারই ফার্স্ট পজিশনে আছি। এখন কি কারণ দেখো, এটাও সর্টেড আমরা জানি, এটাও সর্টেড আমরা জানি, তাহলে ফার্স্টের দুইটা পজিশন থেকেই যে কোনো একটা হচ্ছে এখানে প্রথমে বসবে, কারণ এটাও ছোট থেকে বড়, এটাও ছোট থেকে বড়, এবং এই দুইটা আলটিমেটলি এটা থেকেই আসছিল। তাহলে হয় এটার ফার্স্ট এলিমেন্ট অথবা এটার ফার্স্ট এলিমেন্ট, যে কোনো এটার একটা এখানে ফার্স্ট এলিমেন্টে বসবে, এটা বুঝছো? বুঝছি। এবার দেখো, তাহলে এটা এবং এটা কম্পেয়ার করলে কোনটা আগে বসবে? এখানে 16টা। হ্যাঁ, এই এখানে 141 এটা আগে বসবে, দেখো এই যে 141 চলে গেছে। তাহলে এখন এখন আমি আছি সেকেন্ড ইয়ারের এই ইন্ডেক্সে, ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইন্ডেক্সে এখনো রয়ে গেছি, কারণ এটা থেকে এখনো কিছু নিই নাই। এখন দেখো 244, 244টা বসবে নাকি 762 এটা বসবে? 240। 244 বসবে। তাহলে দেখো এই এর থেকে 242টা নিয়ে গেছি। এখন আমি তাহলে এটারও 1 নাম্বার ইন্ডেক্স আসে গেছে, এটারও 1 নাম্বার ইন্ডেক্স। এখন কোনটা বসবে এই দুইটা থেকে কম্পেয়ার করে? এখানে মধ্যে 16টা 762। 762 আগে গেল। তাহলে 762 বসে গেল, এখানে আর কিছু নেই, এটা যেটা আছে ওটাই বসে গেছে। দেখো খেয়াল করে দেখো, আমরা এই এরিয়াটা কিন্তু সর্টেড হয়ে গেছে, খেয়াল করছো? এই এরিয়াটা কিন্তু অলরেডি সর্টেড সর্টেড। সর্টেড হয়ে গেছে। আচ্ছা, রাইট সাইডের এটাকেও আমরা ভাঙি, ভেঙে ভেঙে এদিকে নিয়ে গেলাম। সেম দেখো কাহানি। এ- এই দুইটা থেকে কোনটা ছোট? ওটা হচ্ছে উপরে যাবে। দেখো 114 ছোট, ওটা আগে ফার্স্টে যাবে। দেখো খেয়াল করে দেখো, ফার্স্টে কিন্তু এই দুইটা কোত্থেকে আসছে? এই উপরের এরিয়াটা থেকে, এই দুইটা পুরোটাই আসছে উপরের এরিয়াটা থেকে। এখন এই দুইটাকে আমরা কম্পেয়ার করে দেখতেছি, 114, 911, যেটা ছোট সেটা আগে বসবে। তাহলে 114 ছোট, এটা আগে বসছে, তারপর 911 বসছে। তাহলে এটা আলটিমেটলি সর্টেড হয়ে গেছে। এরপরে পাশের এরিয়াটাকে দেখি, ভাঙে সেম। ভাঙছি, ভেঙে 16টা কম্পেয়ার করে মধ্যে হচ্ছে এটাকেও সর্টেড করলাম। তাহলে দেখো এই দুইটা এই দুইটা আলাদা আলাদা ভাবে সর্টেড, আর এই দুইটা আসছে হচ্ছে আলটিমেটলি এই 4 লেন্থের এরিয়াটা থাকে। তাহলে এই 4 লেন্থের এরিয়াটা আমি বানাবো সর্টেড অর্ডারে। তাহলে কেমনে বানাবো? এটাও সর্টেড, ফার্স্ট এটাও ইন্ডেক্স। সর্টেড, এটা থেকে এটা সর্টেড বানাবো। খেয়াল করে দেখো, ফার্স্ট আমরা ইন্ডেক্স ফার্স্টে ফার্স্ট ইন্ডেক্সে আসছি, যেটা ছোট সেটাকে আমরা নিয়ে এখানে বসাবো। দেখো 114 ছোট, 114 গেছে এটার, তাহলে আমরা এখন এটার এই ইন্ডেক্সে আসে গেছি, এটার এখনো দুটোটা বাকি আছে। তো এটা হয় ফার্স্ট এলিমেন্ট এখানে বসবে, না হয় এটার এই এলিমেন্ট এখানে বসবে। তাহলে যেহেতু এটা ছোট, তাহলে এটা বসবে, বুঝছো? জি এখন এই দুইটা বাকি আছে, এই দুইটা থেকে যেটা ছোট সেটা এখানে বসবে, যেটা ছোট সেটা এখানে বসলো এবং বাকিটা পাশে বসে গেল। এখন এটা কাজ শেষ। এখন এটাও সর্টেড, এটাও সর্টেড, আলটিমেটলি দুইটা দুইটা যদি দুইটা, তাহলে এটাও সর্টেড, এটাও সর্টেড। এই দুইটা আসছে হচ্ছে আলটিমেটলি বড় এরিয়াটা থেকে। তাহলে এই দুইটা কম্পেয়ার করে আমরা বড় এরিয়াটাকে সর্ট করতে পারবো। খেয়াল করে দেখো, আমরা দুটোটা ফার্স্ট ইন্ডেক্সে আসছি এখন। এই যে ফার্স্ট ইন্ডেক্স, কেন ফার্স্ট? আচ্ছা, একজন বলো কেন ফার্স্ট ইন্ডেক্স থেকে কম্পেয়ার করতেছি? সবসময় ফার্স্ট ইন্ডেক্স থেকে করতে হবে, 0 ইন্ডেক্স থেকে। এটা হচ্ছে যে হ্যাঁ, সবচেয়ে কেন সংগ্রহ, করতেছি? এই লেফট সাইডের সবচেয়ে সংগ্রহ হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে, ওখানে সবচেয়ে সংগ্রহ হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স।
হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা জানি যে আমরা সবচেয়ে ছোট থেকে খুঁজতেছি, তাহলে সবচেয়ে ছোটটা হয় এটার ফার্স্ট ইন্ডেক্সটা হবে, নাহলে এটার ফার্স্ট ইন্ডেক্স হবে। কেন? কারণ এগুলো অলরেডি সর্টেড, হ্যাঁ কারণ এগুলো অলরেডি যেহেতু সর্টেড, এগুলো ফার্স্ট এলিমেন্ট গুলো সবচেয়ে ছোট হয়, এটা ছোট হবে নাহলে এটা ছোট নাহলে হবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? হ্যাঁ জি ভাই। তাহলে দেখো এই দুইটা কম্পেয়ার করে আমরা 114টা বসাইলাম, কারণ এটাই সবচেয়ে ছোট ছিল। তারপরে 14টা যেহেতু বসেছে, এখন আমরা এটা সেকেন্ড ইন্ডেক্স আসি গেছে, এখন হয়, এখন কি হয়, এটা ছোট হবে না হয় না এটা ছোট ফার্স্ট হবে সেকেন্ড ইন্ডেক্স। এই ইন্ডেক্সটার জন্য। ঠিক আছে, তো দেখো কম্পেয়ার করে দেখলো 139টাই ছোট পড়ছে, আবার এটাতে গেলাম, এখন কম্পেয়ার করে 141টা ছোট পড়ছে, এটার ইন্ডেক্সে চলে আসলাম। এখন হয়তো 244টা ছোট পড়ছে, 244টা বসাইলাম। এই দুইটা কম্পেয়ার করে 541টা বসলো, এবার 762 বসলো, এবার এই 888 বসে গেল, এটা আলটিমেটলি লাস্ট এলিমেন্ট, এটা বসে গেল। তাহলে আমরা আলটিমেটলি কি করছি, পুরো এটা সলভ করে ফেলছি। ঠিক আছে, হুম, তুমি বলতে পারো এত কাহিনী কেন করলাম ভাইয়া, এত কাহিনী কেন করলাম? উহ, খেয়াল করে দেখো এখানে কি করছি। এখানে আমরা প্রত্যেকবার কি করছি, দুই ভাগ করে ভাগ করছি না দুইভাগে ভাগ করতে। প্রত্যেকটা। হুম, কতক্ষণ ভাগ করছি? যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল ডিজিট সিঙ্গেল এর তো জানি। সিঙ্গেল ডিজিট না হয়। এই জিনিসটা আসলে এটাই বলে যে, এটা আসলে লগের কনসেপ্ট বলে আর কি। লগের কনসেপ্ট কেমনে বলে, আসলে লগ কি বলে, দুই দিয়ে ভাগ লগ করছি কি বলে, করে আমরা মনে করো আমরা যদি এইভাবে লিখতাম লগ কে, সরি, বেশি লগ লগ মনে করো 2 বেস 8 ইকুয়াল আনসার 3 ইকুয়াল। আসবে। এটা বলে হচ্ছে 8কে কতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করতে থাকলে আলটিমেটলি একটা এলিমেন্টে চলে আসতেছে। তাহলে কয়বার ভাগ, একবার ভাগ করলে 4 আসতেছে, আবার ভাগ করলে 2 আসতেছে, আবার ভাগ করলে আলটিমেটলি 1 আসতেছে। তাহলে কয়বার ভাগ করছি, 3বার ভাগ করছি না, তিনবার। একবার, দুইবার, জি, তিনবার। তাহলে আনসার হচ্ছে 3। কারণ লগের কনসেপ্ট বলো হচ্ছে ওই যে যেটা হচ্ছে সংখ্যা, ওটাকে বেস দিয়ে কতবার ভাগ করতে থাকলে আলটিমেটলি 1 একের চলে সাথে। আসে। তাহলে আমাদের এখানেও কনসেপ্ট সেম, যে পুরা লেংথটাকে 2 দিয়ে কতবার ভাগ করতেছি যে আলটিমেটলি 1 চলে আসতেছে। কথা বুঝছো? এ দেখো, 8 থেকে 4 এলিমেন্ট, 4 থেকে 2 এলিমেন্ট, 2 থেকে 1 এলিমেন্ট, তাহলে এটা লগের কনসেপ্ট না? জি ভাই। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে কয়টা স্টেপ, লগটা কয়টা তিনটা। স্টেপ, তিনটা। লগটা, হ্যাঁ, হুম, খেয়াল করে দেখছো মেইনটা থেকে এই যে একটা, দুইটা, তিনটা, হুম, মানে হচ্ছে এই যে লগের কনসেপ্ট। আট, এই যে 8 পুরা এলিমেন্ট 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4টা হয়, এখানে প্রত্যেকটা 4টা এলিমেন্ট। আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2টা এলিমেন্ট হয়, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে একটা এলিমেন্ট হয়, তার মানে লগের কনসেপ্ট না? জি। তার মানে 8কে 2 দিয়ে কতবার ভাগ করতে থাকলে 1 হবে, এই 3বার। তিন। তার মানে এখানে জি, কয়টা স্টেপ হয়, তিনটা তিনটা। না, একটা, তিনটা স্টেপ হয়। ঠিক আছে, জি। তো খেয়াল করে দেখো, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, তার মানে আলটিমেটলি আমরা তিনটা স্টেপ না বলে কি কয়টা স্টেপ বলতে পারি, এতটা স্টেপ লক অফ বলতে পারি না? লক অফ এন টু দ্য বেস টু। এটা বোঝা গেছে? হুম, ঠিক আছে। আমরা যেহেতু প্রোগ্রামিং এ আমরা লগ বেস টু ইউজ করি, তাহলে এটাকে আলটিমেটলি লগ বলতে পারি আর কি, লগ এন। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, এটা তো গেল হচ্ছে স্টেপ গুলা, মানে আমরা এই লেভেল আসি, এই লেভেল আসি, এই লেভেল আসি। এখন খেয়াল করে দেখো প্রত্যেক লেভেলে কি হচ্ছে, এখানে কম্পারিজন, এখানে কম্পারিজন, এখানে কম্পারিজন, এখানে কম্পারিজন কম্পারিজন। হচ্ছে। খেয়াল করছো? তার মানে আসলে ইন্ডেক্স একবার এখানে থাকে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, তার মানে এগুলা মোটামুটি এনটা কম্পারিজন হচ্ছে। খেয়াল করে দেখছো, হ্যাঁ, এনটা ইন্ডেক্সে এন্টারটেইনমেন্ট জন্য ইটারেট করতে হচ্ছে। টাইম। এরপর লেভেলে আসো, দেখো এই দুইটাকে যদি মার্জ করতে যাও, ফার্স্ট একটা ইন্ডেক্স এখানে রাখো, আরেকটা ইন্ডেক্স এখানে রাখো, যে কোনো একটা এখানে যায়, এটাকে এখান থেকে বাড়ায় এখানে নিয়ে যাও, এটাও যায়, তারপর এটাও যায়, এটাও যায়, আলটিমেটলি এরকম প্রত্যেকটা যায়, তার মানে কয়টা, এনটা একবার। ইটারেশন না? হুম, এখানেও এন কয়বার? তাহলে টাইমস। তোমার স্টেপ আছে হচ্ছে লগ এনটা, এবং প্রত্যেক লগ এনটা স্টেপে এন টাইমস অ্যাক্টিভেশন হয়েছে। ইটারেশন হয়েছে, তাহলে তোমার কমপ্লেক্সিটি আলটিমেটলি কত, এন লক এন। এন লগ এন। এটা কি বুঝতে পারছো আদৌ কি বলছি, কেন হ্যাঁ বুঝছি। কমপ্লেক্সিটি এন লগ এন? হ্যাঁ বুঝছি। খেয়াল করে দেখো, তাহলে মার্চ মার্চ শর্টের টাইম কমপ্লেক্সিটি কত, এন লগ এন, বুঝতে পারছো? জি ভাই। একটু কুইক, এই বাবল শর্টের সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখি। মনে করো তোমার কাছে 10⁻⁶ টা হচ্ছে এলিমেন্ট দেওয়া আছে, এটা যদি বাবল শর্ট দিয়ে করো, আমরা বলছি বাবল শর্টের কমপ্লেক্সিটি মোটামুটি এন স্কোয়ার, তাহলে কয়টা কয়টা ইটারেশন লাগবে, বুঝি নাই ভাই। বুঝলো না? মানে তোমার কাছে মনে করো এক- একটা অ্যারে দেওয়া আছে 10⁻⁶ এলিমেন্টের, ঠিক হুম, আছে? হুম। এটা তুমি যদি বাবল শর্ট দিয়ে শর্ট করতে যাও, তাহলে কত, অফ 10⁻12 এন্ড না? স্কোয়ার। হ্যাঁ, 12 অফ এন্ড আর স্কোয়ার যদি দিবা। তুমি আর তুমি যদি মার্চ দিয়ে করতে যাও, তাহলে হয়তো 20ও পড়বে না, 10⁻⁶। ঠিক আছে, এই 10⁻7 ধরতে পারো, কয়টা,
10^7 20 এটা power আসলে 7 কত ছোট জানো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা হচ্ছে বাবল শটের জন্য 2 4 6 7 এতটুকু হচ্ছে মার্ক শটের জন্য। তার মানে মার্ক শট কত ছোট দেখছো? এটা জি অনেক টাইম ছোট না? জি ভাই খেয়াল করে দেখছো? তোমাদের আমি আগেও বলছিলাম একটা কম্পিউটার 1 সেকেন্ডে 10^8 কাজ করতে পারে। তুমি বাবল শট দিয়ে যদি শর্ট করতে যাও এটা লিমিট ক্রস করে ফেলতেছে না? জি 10^12 মানে কত? তার মানে এই হচ্ছে এত সেকেন্ড 10^4 সেকেন্ড, 4 অনেক সেকেন্ড সেকেন্ড, ঠিক আছে? অনেক মিনিট, ইভেন ঘন্টা মনে হয়। কিন্তু মার্কস শটে কি হচ্ছে 1 সেকেন্ডও লাগতেছে না। তো কোথায় মিনিট ঘন্টা লাগে যাচ্ছে, কোথায় 1 সেকেন্ডও লাগতেছে না। তুমি ডিফারেন্সটা খেয়াল করতে পারছো? জি কথা বুঝো নাই মনে হয়। বুঝছি ভাই ওকে, খেয়াল করে দেখো কোথায় তোমার 3 ঘন্টা লেগে যাচ্ছে, 2.5 ঘন্টা প্লাস বাবল শটে, আর কোথায় তোমার 1 সেকেন্ড, কোথায় 2.5 ঘন্টা, কোথায় 1 সেকেন্ড। তো তোমার এটা রেগুলেশন, ঠিক আছে? পুরা কি রেগুলেশন এটা। তো কমপ্লেক্সিটিটা বুঝতে হবে। স্টেপ স্টেপ হচ্ছে লগ ইনটা, প্রত্যেকটাতে n বার, কম্পারিজন হচ্ছে n log n। তো এটা কোডটা আমরা দেখবো, হ্যাঁ। এটা একটাই কোড দেখবো, একটু কঠিন, একটু দেখো। স্বাভাবিক, এটা একটা ভালো অ্যালগোরিদম, অবশ্যই একটু কঠিন তো হবেই, বুঝতে পারছো? তো আমরা এখানেই দেখি, ট্রাই করে। তো খেয়াল করে দেখো। আচ্ছা, হুম, আচ্ছা আমি আমার একটা অ্যারে নিছি। অ্যারেটার সাইজ কত? এর একটা সাইজ 1 2 3 4 5 6 7 7 হলে 6 n n হচ্ছে 6 রাখছি, তার মানে আলটিমেটলি 0 থেকে 6 মানে ইকুয়াল 7, ঠিক আছে? ঠিক আছে। তো আমরা একটা ফাংশন বানাবো, নাম দিব হচ্ছে লেটস সে মার্কস শর্ট, যেটাতে আমরা অ্যারেটা পাস করব, এবং আমরা পুরাটার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টও পাস করব। এটার স্টার্টিং পয়েন্ট কত? 0, 0 আর এন্ডিং পয়েন্ট কত? 6 ঠিক আছে, এটা বুঝছো? জি আচ্ছা, তো আমরা এটা দিয়ে আসলে ভাগ করার কাজটা করব। তো কেমনে করবো একটু দেখি। এখানে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট কেন আহ, নিছেন তুমি একটু পরে বুঝে যাবা স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট কেন নিছি। আহ, ঠিক আছে, বা এখানে আমরা এন্ড এন্ড কাজ করি। তো আমরা এন এখানে এন নিলে অ্যারে ডিক্লার নিতে পারি। করতে হবে আবার না, সমস্যা নাই, আমি তোমাকে বলতেছি, দেখো। আমরা অ্যারেটা রিসিভ করলাম। আচ্ছা, আমরা সাইজটা আপাতত এবার না নিই আর কি, সমস্যা নাই। আমরা সাইজ দেখতেছি যে 6 হচ্ছে। তো এভাবে থাকুক আপাতত। তো ইন্টিজার লেফট, ইন্টিজার রাইট ক্লিক করলাম। তো আমরা একবার দেখি আসলে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমরা এখানে হচ্ছে ডিক্লেয়ার করবো এখানে। আচ্ছা, click করতেছে আর এটা আসতেছে, ওকে ফাইন। তো আমি কেটে দিচ্ছি আপাতত। তো খেয়াল করে দেখো আমরা কি করি। আমরা আমাদের একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা আসলে কি করি। সেটা হচ্ছে, এটা মনে করো 0 থেকে ধরো, এটা 0 থেকে 7 পর্যন্ত আছে। তাহলে আমরা এটার অর্ধেক নিই না? জি অর্ধেক নিয়ে ওটাকে পাঠাই, অর্ধেক নিয়ে ওটাকে পাঠাই। পরে কি হচ্ছে ওটা বাদ, তাহলে অর্ধেক নেওয়ার কাজটা করি। আগে আমরা মিডল পয়েন্টটা বাইর করি আর কি। তো মিডল পয়েন্ট কেমনে বাইর করি? মনে করো লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কত হবে? 0 প্লাস এক্ষেত্রে কত 6 হবে? ডিভাইড বাই 2 2। এখানে আরেকটা সংখ্যা দিতে পারি আমরা হিসাবে সুবিধার্থে, কি বলো? 2 4 6 7টা, তো এখানে আরেকটা সংখ্যা দিতে পারি আমরা, 2। তাহলে 8টা হইলো, ঠিক আছে? এখন সুন্দর 0 হবে ব্যাপারটা। তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদের সাথে মিলবে। তাহলে এখন হচ্ছে আমাদের লেফট হচ্ছে 0, রাইট হচ্ছে 7, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতেছি আলটিমেটলি। তাহলে কত হয়? 3। আর মিল কত হয়? 3 ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে 0 থেকে 3, 0 থেকে 3 কোন কোন সাইডে যাবে? এক সাইডে যাবে, আর বাকিগুলো হচ্ছে অন্য 4 সাইডে থেকে যাবে। এটা 7 বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার হুম, তাহলে এটা হচ্ছে কথা। হ্যাঁ, বুঝি নাই। বুঝছি ভাই এক মিনিট।
আচ্ছা আসো। তো আমরা যেখানে ছিলাম, তো দেখো 0 থেকে 3 পর্যন্ত কতটুকু যাবে? এটা 0, এটা 1, এটা 2, চারটে এটা 3। যাবে, তার মানে ফার্স্ট চারটে ফার্স্ট যাবে, ফার্স্ট 4টা যাবে এক সাইডে, বাকি 4টা হচ্ছে অন্য সাইডে যাবে। তো লেফট সাইডে আমি তো মিডটা পাইছি। দেখো এটা আমরা বাক করার জন্য বানাচ্ছি, তো এটা আমরা মার্সারটাকে আবার কল করতেছি, মানে রিকার্সিভ কল, রিকারশন। সেটাকে করতেছি কি, অ্যারেটাকে পাস করতেছি। এবার হচ্ছে প্রথমে হচ্ছে লেফট থেকে যাচ্ছে মিড পর্যন্ত, মানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত 0 থেকে হচ্ছে 3 একটা পর্যন্ত। যাবে, হুম। এবং অন্যটা যাবে হচ্ছে, খেয়াল করে দেখো, অন্যটা যাবে হচ্ছে, সরি, মিডের এক পথ থেকে আলটিমেটলি রাইট পর্যন্ত, এটা বুঝছো? লেফট হচ্ছে আমার কত ছিল, লেফট আমার আসছে কত, 0, লেফট আর 0, লেফট 0 আসছে, রাইট 7 আসছে। তা আমি বলতেছি এটাকে আবার ভাগ করতে পাঠাই দাও, কতটুকু, 0 থেকে 3 থেকে পর্যন্ত একটা, 4 থেকে 7 পর্যন্ত 7 আরেকটা। একটা। তার মানে এটা আলটিমেটলি এখানে দেখো, এখানে সেম জিনিস, যে আমরা এটাকে ভাগ করে বলছি এটা পাঠাও, এটা পাঠাও ভাগ হইতে। আমার তো হুম। আবার তাহলে এটা যখন এই সেম রিকারশন কল হচ্ছে, এটা আবার এখানে এরকম সেম একটা ফাংশন আসবে। সেম ফাংশন আসা মানে কি, 0 থেকে 3 পর্যন্ত একটা ফাংশন কল হওয়া, ঠিক আছে? তাহলে সরি, তো 0 থেকে 3 পর্যন্ত ফাংশন কল হওয়া মানে কি, এখানে দেখো 0 থেকে এগুলো 0 বেস ধরো, তো 0 থেকে 3 ফাংশন কল হওয়া মানে এটাকে আবার ভাঙতে পাঠাইছি, এটাকে আবার ভাঙতে পারছি। ভাঙতে পাঠাইছি। তখন ক্যালকুলেশনটা কেমন হবে? তখন ক্যালকুলেশনটা হবে মিডের মান কত হবে, 0 + 3 / 1 2, হবে, তাহলে কত হয়, 1। 1 হয়। তার মানে 0 থেকে 1 এই দুইটা এলিমেন্টকে আলাদা পাঠিয়ে দিব, এবং 3 আর 4 কে আলাদা পাঠিয়ে দিব। দেখো 0 থেকে 1 পর্যন্ত একটাকে পাঠিয়ে দিব, এবং 2 থেকে 3 পর্যন্ত আবার ভাঙতে পাঠিয়ে দিব। খেয়াল করে দেখছো? তার মানে দেখো, এখানে দেখো, এখানে এখানে এই এলিমেন্টটা আবার কল হবে, এলিমেন্টও কল হবে। তো সেম ভাবে এটা আবার কল হয়ে যখন এখানে আসবে, লেফট = 0, রাইট = 1, তাহলে 0 + 1/2 মানে 1। তার মানে 0 থেকে 1 মানে 0, তাহলে 0 থেকে 0 একবার এলিমেন্ট কল হবে, 1 থেকে 1 এলিমেন্ট কল হয়ে এই যে এই যে এখানে আসবে আলটিমেটলি, এই যে এখানে আসবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট হয়ে যাবে। এতটুকু বুঝছো? যে রেসপন্স করতেছিল ও বুঝছো? জি ভাই, বুঝছি বুঝছি। আচ্ছা, তুমি মনে হয় গরম হয়ে যাচ্ছে। তো দেখো, হ্যালো, খেয়াল করে দেখো, রেসপন্স করতে হবে কিন্তু। তো এটা আসলে কতক্ষণ চালাবো? দেখো আমাদের কিন্তু একটা এলিমেন্টে চলে আসলে আমাদের এই জিনিসটা বন্ধ করতে হবে। একটা এলিমেন্টে চলে আসলে আমাদের এই জিনিসটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে বেস কেস। রিকারশনের একটা সিস্টেম হচ্ছে বেস ভাই কেস থাকতে হয়, এই বেস কেস না দিয়ে, হ্যাঁ বলো। একটা কনফিউশন হয়েছে যে রিকারসিভে বারবার কল করলে মানে এতটা ফাংশন বানাতে হবে নাকি একটা ফাংশনে কল দিলে হবে? মানে আমি এই প্রথম যে একটা একবার ফাংশন কল দিলে হবে, এই যে নিচে তোমার এই আবার কল, একটা এটাই function- কল হচ্ছে, জি। এটা সমস্যা না, এটা কল আবার হবে আর কি, মানে এই সেম ফাংশন আবার সেম ভাবে বিহেভ করবে। আমি কথা বুঝছো? চিন্তা এই যে করছি বাংলার, সেম ফাংশন থেকে বারবার কল করা যাবে না। এখানে তো আমরা ফাংশন দুইটা করছি কল করার জন্য, প্রথমে একবার বাক করছি, আবার এটার আবার বাক করার জন্য আবার একটা ফাংশন বানাইছি। না না, ওয়েট করো আমি বলি। তুমি হচ্ছে বাক করে, মানে তুমি হচ্ছে ফার্স্ট হচ্ছে এই পুরো অ্যারেটাকে নিছো, নিয়ে মিড পয়েন্টটা হিসাব করে তুমি বলতেছো যে আমি যে বাক করার কাজটা করতেছি সেম কাজ এই মিড পর্যন্ত এর জন্য করে ফেলো, আবার এটার জন্য জি। করে ফেলো, মানে হচ্ছে এটাকেও একবার বাক করো, এটাকেও একবার বাক করো। তারপরে আসি নিচে আসিও বলবে যে এটাকেও পাঠাই দাও, এটাকেও পাঠাই দাও, আলটিমেটলি একটা একটা যতক্ষণ একটা এলিমেন্টে না আসে। কথা বুঝছো? জি ভাই। রিকার্শন এভাবেই কাজ করে। রিকার্শনের ক্লাস না করে থাকলে একটু কনফিউশন লাগবে আর কি। এখানে তো আমরা এটা কিন্তু, তিনটা তিনটা করছি না ভাই? প্রথমে একবার, এর নিচে আবার মাস ছড়া থেকে এরে কমা 1 কমা এম থেকে একবার, আবার দিছি যে এরে কমা n+1 কমা আর, তিনবার হয়েছে না ভাই? 3বার না 2বার হয়েছে দেখো। এটা তো ফাংশনটা, এটা নাম হ্যাঁ, হ্যাঁ, ফাংশনের, আর দুইবার দুইবার ফাংশনের হয়েছে, ভিতরে দুইবার। হ্যাঁ ফাংশনের ভিতর কল হয়েছে 2বার, কারণ ফার্স্টের জি। অর্ধেকের জন্য একবার কল দিছি নিজে ভাঙার জন্য, সেকেন্ড অর্ধেকের জন্য ভাঙার জন্য কল দিছি। তো তুমি তাহলে যদি ভাই সিমুলেশনটা দেখো, এর একটা সাইজ সিমুলেশনটা বড়, দেখো, মানে সিমুলেশন বড় হয়ে গেলে মানে 20টা এলিমেন্ট হলে আরো ওই মাস ছটা এগুলো কল আরো বেশি করতে হবে না? বেশি, তেমন একটা বেশি করতে হবে না। আমি তোমাকে এটাই বুঝাইছি যে 10⁻⁶ এ লেভেল আসে কত, এখানে লগ এনটা লেভেল আসে, মানে লগ এন বার কল হয়। খেয়াল জি। করে দেখো কয়বার লগ এন বার, লকেন। 10⁻⁶ ও নাও, 20টার বেশি কল হবে না। কথা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তার মানে এটা অনেক কম। তো এখানে আমি যদি সিমুলেশনটা আরেকবার একটু দেখি, খেয়াল করে দেখো, তো আচ্ছা বাক ভাইয়া, করার সিস্টেমটা দেখো পুরো। বলো। ওই যে শর্ট যেটা ফাংশন আছে শর্ট, হুম, ওটা কি মার্জ শর্ট কাজ করে নাকি? বুঝতে পাইছো শর্ট এটা?
ওই শর্ট ও ফাংশন আচ্ছা, শর্ট যেটাকে ওগুলা পরে ওগুলাতে অনেক মানে ওটাতে, হ্যাঁ ওটাতে আসলে একটা হাইব্রিড ইউজ করে অনেকটা, এই মানে মার্জ সর্ট অথবা হিট সর্ট ইউজ করা হয় বেশিরভাগ সময়। আচ্ছা এখানে দেখো, একটা ইউজ করলে হচ্ছে, ওটা ম্যাটার না। তো এখানে দেখো এই পুরো এলিমেন্টটা নিয়ে আমরা, নিয়ে দেখো মার্জ সর্টে কল দিয়ে পুরো এলিমেন্টটা পাঠাই, কখন পাঠাই দেখো এখানে দেখছো 0 থেকে 7 পুরো এলিমেন্টটা পাঠাইছি মার্জ সর্টে কল দিয়ে, খেয়াল করছো? পুরো এলিমেন্টটা দৌড়ে, দেখো দৌড়ে 2 ভাগ করে ফেলছি। এই যে 2 ভাগ করার কাজ মানে মিড পয়েন্ট, এখানে 2 ভাগ করে এই যে 1 ভাগের জন্য 1 ভাগকে বলি যে আবার ভাগো, আবার ভাগো মানে 0 থেকে 3 পর্যন্ত সব আবার হবে। এই যে 0 থেকে 3 আবার ভাগ হও, এটাকে ধরে বলি যে আবার ভাগ হও। তারপরে আবার এই 0 আর 1 কে ধরে বলি যে আবার ভাগ হও। ঠিক আছে, এভাবে ভাগ করি আমরা আসলে আলটিমেটলি, তারপর আবার এভাবে মার্চ করে উল্টা দিকে আসি। এবার তো এভাবে 2 বার ভাগের কাজটা এখানে করছি, আমার কথা বুঝতে পারছো? জি। তো এখানে কিন্তু একটা বেস কেস মিসিং। বেস কেসটা হচ্ছে কি, দেখো আমরা কতক্ষণ ভাগ করতে থাকবো, এটা কিন্তু ইনফিনিটলি চলবে, এখানে একটা থামানোর ব্যাপার থাকতে হবে। যখন আমরা এলিমেন্ট কয়টা পেয়ে যাব, একটা, এর একটা হয়ে যাবে। একটা পেয়ে যাব, হ্যাঁ মানে হচ্ছে এখানে লেফট আর রাইট কি হয়ে যাবে, লেফট এন্ড রাইট সমান হয়ে সেম যাবে। সেম। হ্যাঁ, অথবা আমরা হ্যাঁ এটা বলা যায় বা সেম। তাহলে আমি কি বলতে পারি, ইফ লেফট এন্ড আর বড় হয়ে গেছে, অথবা এটা মানে লেফট বড় হয়ে যেতে পারে, সমস্যা নেই, বাস ইকুয়াল দিলেও হয়, এভাবে রাখছে আর কি। মানে আলটিমেটলি নিচেরটা কতক্ষণ চলবে, নিচেরটা চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত লেফট রাইট থেকে লেফট ছোট। ইকুয়াল। খেয়াল করে দেখো, লেফট রাইট থেকে ছোট, লেফট রাইট থেকে ছোট হওয়া মানে কি, লিস্ট 2টা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট হইলেও তো লেফট আর রাইট সমান হয়ে যেত, লেফট ইকুয়াল রাইট হয়ে যেত না, একটা এলিমেন্ট জি। হইলেও। তার মানে লেফট যদি রাইট থেকে ছোট থাকে, তার মানে লিস্ট 2টা এলিমেন্ট আছে এবং আমরা ভাগ করব, এভাবে বলা যায়। তাহলে জিনিসটা অনেকভাবে লেখা যায়, হয় এভাবে লিখবা যে রিটার্ন, অথবা পুরোটাকে মার্চ করে দিতে পারো যে এভাবে, মানে যতক্ষণ ছোট ততক্ষণ এই ব্লকটা চালাও। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। তো আচ্ছা, আমরা তো ভাগ করার কাজটা করলাম, এই যে ভাগ করতেছি 2 ভাগে ভাগ করতেছি, খেয়াল করে দেখো প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে, খেয়াল করে দেখো। লেটস সে আমার এই স্টেপে আসছি, কথার কথা পিছন থেকে, যে আমরা এই স্টেপে আসছি মানে আমরা হচ্ছে এই পুরাটাকে ভেঙে এই 2টা আনছি, 2টা এর নিচ থেকে মার্জ হয়ে আসছে। আলটিমেটলি এই 2টাকে আবার আমরা মার্জ করি না, কম্পারিজন 2টাকে মার্জ করে উপরটাতে নিয়ে যায় না। খেয়াল করে দেখো, যেমন এটা এই এই 4টা থেকে আসছে এই দুইটাকে আমরা আবার কম্পারিজন করে উপরের দিকে নিয়ে যাই, বা নিচ থেকে ভাবলে এই 2টা থেকে আসছে এই 2টা, তাহলে এই 2টাকে আমরা ভাগ করে, সরি মার্চ করে শর্ট করে উপরের দিকে নিয়ে যাই, এই 2টাকে মার্চ করে শর্ট করে উপরের দিকে নিয়ে যায়। তাহলে এটাও সর্টেড হয়ে গেলে এটাও সর্টেড হয়ে গেলে এই 2টাকে মার্চ করে এদিকে নিয়ে যায়। তার মানে আসলে কি, তার মানে আসলে যে কোনো একটা থেকে যে 2টা ভাঙা হয়, ওই 2টা আলটিমেটলি পরে এসে আবার কি হয়, মার্জ হয় না, জি। মার্জ হয়। তাহলে আমরা তো ভাগ করার কাজ করছি, মার্জ করার কাজ এখনো করি নাই। মার্জ করার কাজ করবো, একটা মার্জ ফাংশন বানাবো, মার্জ দুইটাই দিই। তাহলে মার্জ করবো কতটুকু, খেয়াল করে দেখো। মার্জ করার জন্য আমাদের কিছু প্যারামিটার লাগবে, এটার স্টার্টিং ইন্ডেক্স, এন্ডিং ইন্ডেক্স এবং মিড পয়েন্ট। মিড পয়েন্ট কেন, মিড পয়েন্ট দিয়ে আমরা বুঝবো হচ্ছে লেফটে কত ছিল, রাইটে কতটুকু ছিল। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি এটাকে 0 থেকে 3 পর্যন্ত ধরো এবং মিড পয়েন্টটা হচ্ছে 1, তাহলে আমরা বুঝবো কি 0 থেকে 1 ছিল লেফটে, বাকিগুলা রাইটে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারি। এবং এটাকে যদি ধরো আমরা বলবো হচ্ছে 0 থেকে শুরু, 7 এ শেষ, এবং 3 নাম্বার এলিমেন্ট পর্যন্ত হচ্ছে লেফটে। তার মানে আমার একটা লেফট লাগতেছে, একটা রাইট লাগতেছে, একটা মিড লাগতেছে। এই 3টা দিয়ে আমি বুঝে যাবো আসলে লেফটে কতটুকু ছিল, রাইটে কতটুকু ছিল। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ক্লিয়ার নাকি ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে আমি অ্যারেটা পাস করতেছি, আমি লেফটটাও পাস করতেছি, রাইটটাও পাস করতেছি, আর আচ্ছা লেফটও পাস করতেছি, মিড পয়েন্টও পাস করতেছি, রাইটটাও পাস করতেছি। তাহলে আমি আলটিমেটলি বুঝে যাবো যে আমার আসলে লেফট রাইট কতটুকু। তাহলে খেয়াল করে দেখো, মার্জ নামের একটা ফাংশন যদি আমি বানাই, ওকে, মার্জ নামে একটা ফাংশন বানাইলাম, যেটা আলটিমেটলি একটা অ্যারে রিসিভ করবে, একটা পি রিসিভ করলো মানে স্টার্টিং পয়েন্ট, আচ্ছা এখানেও লেফট রাখি, আর একটা মিড পয়েন্ট রিসিভ করলো, আর একটা এন্ডিং পয়েন্ট রিসিভ করলো। তাহলে খেয়াল করে দেখো, এটা একটা ব্লক রিসিভ করলাম, মানে আমি চাচ্ছি হচ্ছে এই এই দুটাকে মার্চ করব। এই দুটাকে মার্চ করা মানে কি, এটার প্যারেন্টস কি, প্যারেন্ট হচ্ছে এটা, তার মানে 0 থেকে 3। তো এটার প্যারেন্ট যদি আমি জেনে যাই এবং মিড পয়েন্ট 2 এটা যদি আমি জেনে যাই, তার মানে আমি বুঝবো হচ্ছে
লেফটে আছে 0 থেকে মিড পয়েন্ট পর্যন্ত এবং রাইটে আছে মিড পয়েন্টের এক বেশি থেকে প্লাস পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমি লেফটও নিছি, মিডও নিছি, রাইটও নিছি, যাতে আমি বুঝতে পারি। তো খেয়াল করে দেখো, আসলে আমি এই জায়গায় আসলাম আর কি, এই জায়গায় আসলাম। মনে করো আমি এটা এটা বানাচ্ছি, এটা সর্ট, এটা মার্জ করতেছি, এটা সর্টেড হিসেবে আসছে আমার কাছে, এটা মার্জ করতেছি। তাহলে মার্জ করলে এখানে আসলে লেফট কত? লেফট হচ্ছে এক এক 4 কমার কি, আমরা এটা ওয়ান বেস ইন্ডেক্সে, এটা আমরা 4 ধরি। তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7 হবে। তাহলে আমার আলটিমেটলি লেফট রিসিভ হবে 4, রাইট রিসিভ হবে 7, মিড রিসিভ হবে 6। 6 তার মানে এটা বোঝাচ্ছে হচ্ছে আমার লেফটে ছিল হচ্ছে 4 থেকে 6, সরি 4 থেকে 5, আর রাইটে ছিল হচ্ছে 6 থেকে 7, ঠিক আছে? এটা বুঝতে পারছো? তো মানে এই দুইটা ছিল আর কি। তার মানে এটা বোঝাচ্ছে কি, যে আমি 4 থেকে 7 রিসিভ করছি, মানে হচ্ছে আমার লেফটে ছিল হচ্ছে 4 থেকে 5, আর রাইটে ছিল হচ্ছে 6 থেকে 7, ঠিক আছে? এটা বুঝছো? জি। তাহলে আচ্ছা, তো আমার লেফটের তাহলে সাইজ কত? লেফটের সাইজ হবে হচ্ছে এরকম, দেখো আমি লেফটের সাইজটা বের করি। লেফটের সাইজ মনে করো হচ্ছে মানে মিড পয়েন্ট যেটা, সেটা মাইনাস রাইট। খেয়াল করে দেখো, মিড পয়েন্ট মাইনাস That's right. লেফট প্লাস 1, ঠিক আছে? এটা বুঝছো? এটা কি বুঝছি ভাই। বোঝাচ্ছে? আমার মিড যেটা মাইনাস সাইজ কত? লেফট হ্যাঁ, সাইজটা বের মিড করছি। হচ্ছে, মিড হচ্ছে এটা মনে করো 5, আর রাইট 5 লেফট হচ্ছে 4, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 5 1 1 প্লাস 1, 1 মানে প্লাস হচ্ছে 1 আলটিমেটলি 2, 2। আলটিমেটলি 2। মানে এটা লেংথ বের করে ফেলছি। আর রাইটের লেংথ কত হবে? এই রাইটের লেংথ হবে হচ্ছে 8 minus 7 plus রাইট 1। মাইনাস মিড প্লাস 1, আর হবে না কারণ মিড এটা হচ্ছে ওর সাথে চলে গেছে। তাহলে এখানে 7 মাইনাস 5 ইকুয়াল 2, আলটিমেটলি 2 আসতেছে, ঠিক আছে? জি, বুঝো না মনে হয়? বুঝছি একবার। আচ্ছা, গেল 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 গেল, হ্যাঁ গেল। এবার কিভাবে করবো? একটা অক্সিলারি স্পেস লাগবে, হ্যাঁ, অক্সিলারি স্পেস। আচ্ছা, আমরা এই অ্যারে দুটাকে একটু বিল্ড করি, এই অ্যারে দুটা বিল্ড করি, মানে আমরা কাজ করার সুবিধার্থে। তো অ্যারে দুটা বিল্ড করার জন্য আমার মনে করো আমরা লেফট একটা অ্যারে নিলাম, যেটা সাইজ হচ্ছে এল এল সাইজের, এবং একটা রাইট নামের অ্যারে নিলাম, যেটা সাইজ হচ্ছে রাইট সাইজের, ঠিক আছে? আচ্ছা, বিল্ড কেমনে করবো? তাহলে আমরা খেয়াল করে দেখো, একটা ফর লুপ চালাচ্ছি, মানে লেফটেরটা যে সাইজ ওই সাইজের একটা ফর লুপ চালাচ্ছি, এবং আমরা লেফটটা বিল্ড কেমনে করতেছি দেখো। আমার এখানে খেয়াল করে দেখো, এখানে এখানে শুরু হয়েছে কত থেকে? শুরু 4 হয়েছে থেকে ও শুরু হয়েছে, 5 4 থেকে। 4 মানে কি এল না? 4 মানে কি এল। এল, আর আর রাইট মানে 7, ঠিক আছে? তো আমি বানাচ্ছি হচ্ছে এই অ্যারেটা আর কি, এই অ্যারেটা লেফট মানে সাইড। এই যে লেফট এটা, তাহলে লেফটের সাথে, মানে এটা হচ্ছে দুই সাইজের, 0 আর 1, দুই মানে এখানে কত চলবে? 0 আর 1 চলবে না? 0 আর জি 1, তাহলে লেফটের সাথে, এই যে লেফট দেখো, লেফটের সাথে আই যোগ, আই যোগ করতেছি, ঠিক আছে? লেফটের সাথে কত যোগ করতেছি? আই, মানে আলটিমেটলি কত? 0, মানে লেফট লেফট সাইজটা না? জি। বুঝো না মনে হয়? দেখো এইভাবে আমি বলি, এক যুগ কেন হয়েছে? আমি বলতেছি ভাইয়া, দাঁড়াও, এটা উত্তর নাকি দেখো। লেফট আমরা এই লেফটটা বিল্ড করতে যাচ্ছি, লেফট হচ্ছে দুই সাইজের, 0 আর 1 সাইজের। তাহলে 0 তে বসবে 1, 1 মানে আলটিমেটলি কোনতম ইন্ডেক্সটা? 4 এবং 5 না? জি। তো 4 মানে কি? লেফট প্লাস 0, লেফট প্লাস 0, 0 তার মানে এটা 0 নাম্বার ইন্ডেক্সে 4 নাম্বারটা বসবে। আর লেফট প্লাস 1 মানে কত? এই যে 5, লেফট 5 নাম্বারে 3, 3টা বসবে 1 এ, তার মানে লেফটের এই যে লেফটের এই পজিশন গুলাতে কি কি বসবে? 1 এবং 1 এন্ড 3, তার মানে আমি এরেটা বিল্ড করে ফেলছি না? জি বুঝতে পারছো? আছে। এটা বুঝছো, এরাটা যে বিল্ড করছি, বুঝছি ভাই এটা। তাহলে আমার লেফটটা বিল্ড করছি, রাইটটাও বিল্ড করতে হবে। তাহলে রাইটের জন্য আমরা আরেকটা ফলো, যেটা হচ্ছে কত সাইজ চলবে? লেফট সাইজ না, এখন চলবে রাইটের সাইজ পর্যন্ত, রাইটের সাইজ পর্যন্ত চলবে। এবং রাইট আই ইকুয়াল কত হবে তাহলে? মিড প্লাস আই প্লাস 1, এটা বুঝছো নাকি দেখো? মানে হচ্ছে মিডটা শেষ, তার মানে মিডের সাথে শূন্য, এক, মানে যত নাম্বার ইন্ডেক্স তার থেকে এক বেশি, কারণ আমরা মিডটা তো আগেরটাতে সাথে চলে গেছে, এটা বুঝছো? জি এটা এটা হবে হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স, এটা হবে 7 নাম্বার ইন্ডেক্স। তার মানে এটা যখন আমরা বিল্ড করবো, 0 নাম্বারের জন্য বিল্ড করব, 0 নাম্বারের জন্য বিল্ড করা মানে কি? মিড হচ্ছে 5,
তার মানে 5 যোগ 0 যোগ 1, তার মানে 6 নাম্বার ইন্ডেক্স। 6 নাম্বার ইন্ডেক্স মানে কি আলটিমেটলি এটাই, ঠিক আছে। এরপরে 7 নাম্বার ইন্ডেক্স মানে এটা, তার মানে রাইটটাও বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝছো? বুঝছি। এতটুকু ক্লিয়ার? জি বুঝছি ভাই। ওকে ফাইন। আচ্ছা আমরা একটু সিমুলেশনে গিয়ে দেখি। সিমুলেশনটাতে গেলে একটু মজা। ভাই, আমরা একটু এই মনে করো এগুলো রাইট মাস্টার সাইডের হয়ে গেছে। রাইট সাইডেরটা একটু দেখেন ভাই। ওই সাইডেরটা মার্জের, রাইট সাইডের এরে যেটা বিল করছি এটা একটু ভিজুয়াল। এটা 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 হ্যাঁ। আচ্ছা তুমি এখানে দেখো, এখানে 5 থেকে 7 মানে 4 থেকে 7 পর্যন্ত ইন্ডেক্স আছে দেখো। 4 5 জি 6 7, 1 3 2 6, এগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো হুম, এতটুকু হচ্ছে, হ্যাঁ, এতটুকু হচ্ছে কি এদিকে লেফট এদিকে রাইট আর কি, বুঝতে রাইট, পারছো? তো বুঝছি। লেফট তো বুঝে গেছো, রাইটটা দেখো। আমি ইন্ডেক্স গুলো, রাইটটা দেখো, এটা হচ্ছে লেফটের 0তম ইন্ডেক্স, এটা লেফটের 1তম ইন্ডেক্স, এটা রাইটের 0তম ইন্ডেক্স, এটা রাইটের 1তম ইন্ডেক্স। তো রাইটের 0তম ইন্ডেক্স মানে কি i = 0, মানে এটা জি। বানাইতে যাচ্ছি আমি এটা। হুম, তাহলে i যখন 0, মেইন এরেতে আসলে এটা কত নাম্বার এলিমেন্ট পড়ছে এটা খেয়াল করে দেখো, টু, খেয়াল করে দেখছো? হ্যাঁ টুথ করছে। হ্যাঁ, আমার কথা বুঝছো? মানে বুঝছি। এতটুকু, এই দেখো আমি তোমাকে বলি, মিড কত, মিড মিড হচ্ছে 3, মিড হচ্ছে কত 4 5, মিড হচ্ছে কত 5, কেমনে 5 বুঝছো? হ্যাঁ বুঝছি এই যে ভাই। 4 5 6 7, এই এলিমেন্ট গুলোর মিড কত 5 না? 5, 7 + 4 11, 11/2 5 না? জি। এরকম আর কি, লেফট প্লাস রাইট, সরি রাইট ডিভাইড বাই 2 আর কি, ঠিক আছে। এটা করছি আর কি। এটা মানে আলটিমেটলি কি, এই যে 4 + 7 ডিভাইডেড বাই 2, 5 না, মিড 5 না, মিড হচ্ছে 5। তাহলে আমরা দেখো, মিড হচ্ছে 5। তো আমরা রাইটের 0তমটা বানাইতে যাচ্ছি। রাইটের 0তম মানে কি আলটিমেটলি 6 নাম্বার ইন্ডেক্সটা না? 6 নাম্বার ইন্ডেক্স কেমনে আনবো? মিড প্লাস i+1 দিয়ে না? দেখো মিড মানে হচ্ছে 5, তম মানে 0 নাম্বার, এক বেশি, 6 না? 6 নাম্বার জি। ইন্ডেক্স না? জি। তো এই জন্য আর কি, যেমন তাহলে যখন i=1 মানে কি দেখো, এই যে 1, 1 মানে হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্স আনতে হবে। 7 নাম্বার ইন্ডেক্স কেমন আনবো? 5 + 5 1 6 প্লাস, + 1 7, মানে ঠিক আছে। ঠিক আছে বুঝছি ভাই এখন। এখন এখন বুঝতে পারছো, ঠিক আছে ফাইন। তো এই সিমুলেশনটা জাস্ট একটু এরকম আর কি, রাইট লেফট সাইডটাও তো বুঝছো তাই না? হ্যাঁ বুঝছি, লেফটটা এখন এটাই বুঝছি, রাইটটাই। আচ্ছা, এটাও বুঝছো, আচ্ছা ফাইন। তো এটাতে আমরা আসলে বিল্ড করে ফেলছি, হ্যাঁ বিল্ডটা করে ফেলছি। তো এখন খেয়াল করে দেখো, আচ্ছা মনে করো আমাদের অনেক দূর যাওয়া বাকি, মনে করো এগুলো সব হয়ে আসলো, মনে করো এগুলো মার্জ হইলো, দেখো মার্জ হচ্ছে সুন্দর করে, মার্জ উপরের দিকে যাচ্ছে, মার্জ হচ্ছে, মনে করো এই দুটাও মার্জ হয়ে গেল, এই দুটাও মার্জ হয়ে গেল। এখন দেখো, মানে আমরা বোঝার সুবিধার্থে এই লেভেল এনে দেখছি। এখন এই দুইটা দেখো, এই দুইটাকে আমরা মার্জ করতে হবে। এই দুইটা মানে কি বোঝাচ্ছে জানো? এই দুইটা বোঝাচ্ছে মানে এটা লেফট তো, এটা রাইট এরে, খেয়াল করে দেখো, এই যে লেফট এরে, এই যে রাইট রাইট, এরে, ঠিক আছে। এই দুইটাকে মার্জ করে আলটিমেটলি মেইন এরেটা বানাবো। আমার কথা বুঝে গেছে? বুঝা গেছে। তো এখন আমরা কি করব দেখো, আমরা 3টা পয়েন্টার নিব। একটা হচ্ছে 0 0, আর কে নিব হচ্ছে লেফট, কে নিব লেফট। কেন লেফট? খেয়াল করে দেখো, এখান দিয়ে যদি বুঝাই, আমরা আসলে মেইন এর এই 4টা ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি। কোনটা ইন্ডেক্স? এই 4টা ইন্ডেক্স, সেকেন্ড। মানে এই দুইটাকে মার্জ করে এই 4টা বানাবো। তো এই 4টা বানানো মানে কি আসলে লেফট কত থেকে শুরু, মানে মেইন এর এক, কত থেকে শুরু? মেইন এর মানে 5 বলতে 4 আর কি, আসলে 4 থেকে 7 পর্যন্ত আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো শুরু করতে গেলে তাহলে এটা কেন, কিসের ইটারেটর, কিসের পয়েন্টিং এর জন্য কাজ করছি? মেইন এরে যেটা চেঞ্জ হবে সেটা আসলে কোন জায়গা থেকে শুরু, এটা বুঝাচ্ছি, ঠিক আছে। আর i=0 বোঝাচ্ছি হচ্ছে লেফট কোথা থেকে শুরু, তার মানে লেফট 0 1 0 1, লেফট ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু করতেছি, রাইটও ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু শুরু। করতেছি। তো তুমি এখানে খেয়াল করে বুঝবা, এখানে খেয়াল করলে একটু বুঝবা। আমরা যদি একটু পিছনের দিকে যাই আগে, এই দেখো এখানে দেখো, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। মনে করো এখানে দেখো, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। লেফটের 0তম থেকে শুরু হয়, রাইটের 0তম থেকেও শুরু হয়, মনে আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো লেফটের 0 থেকে শুরু হয়, রাইটের 0 থেকে শুরু হয়, কিন্তু আলটিমেটলি মার্জ করি হচ্ছে মেইনটার কততম,
এটা 4তমটা। এখানে হয়তো 0 দিয়ে দেখাইছি, আমরা কততম, মেইনের কততমতে মার্চ করতেছি, ফোর্থ এই ইন্ডেক্স 4। তাহলে হ্যাঁ, তাহলে আমরা ওটার নিচে হচ্ছে লেফট, মানে হচ্ছে যেখান থেকে শুরু ওইটা, কিন্তু লেফটের জন্য 0 থেকে শুরু, রাইটের জন্য 0 থেকে শুরু। কারণ আমরা তো এটা, দেখো এখানে আমরা এই যে দেখছো এখানে 4টা এলিমেন্ট, এখানে 4টা এলিমেন্ট নিচ্ছি, মানে লেফটে যা আছে রাইটে যা আছে এগুলো মার্চ করে আমরা এই এল থেকে শুরু হওয়া ইন্ডেক্সটা সর্ট করব। কথা বুঝে গেছে? বুঝা গেছে। ওকে, তো খেয়াল করে দেখো এই দুইটাকে আমরা মানে আই এবং জে কে এমন ভাবে ইটারেট করবো যাতে এটা ইটারেট হয়। খেয়াল করে দেখো আমরা কি করি, আমি একটা কন্ডিশন লিখতেছি, খেয়াল করে দেখো, ইফ লেফট আই যদি বড় হয় রাইট জে থেকে, আর মানে কি বুঝাচ্ছে বুঝছো? জি, লেফট এখান সাইডেরটা এখান থেকে বুঝছো? ফার্স্ট ইন্ডেক্সটা হ্যাঁ কম্পেয়ার করতে যাবেন দুইটার। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এখানে আবার স্ক্রল করতে পারি না কেন? ওকে, দেখো, তো আমরা এই এই জিনিসটা কি করি, এটার 0তম ইন্ডেক্সটা এটা 0তম ইন্ডেক্স থেকে বড় কিনা চেক করছি, মানে লেফট এরটা বড় কিনা। যদি লেফট এরটা আসলেই বড় হয় তাহলে কোনটা বসবে এখানে ফার্স্টে? যেটা ছোট এটা বসবে। তাহলে যেটা বড় সেটা বসবে, স্বাভাবিক, ঠিক আছে। দেখো এখানে লেফট বড়, তাহলে লেফটটাই বসে গেছে, খেয়াল করে দেখছো? হুম। তাহলে এটা যদি আমি বলতেছি যে যেহেতু এটা ছোট না এটা বড়, মনে করো লেফট যদি ছোট হয় তাহলে ওটাই আগে বসবে, ঠিক আছে। ছোট এটা বসবে। তাহলে হুম। আমরা এই অ্যারেতে কোনটা বসাচ্ছি দেখো, অ্যারেটা বসাচ্ছি হচ্ছে, হ্যালো। হ্যাঁ, অ্যারেতে কে নাম্বারটা, অ্যারের কত নাম্বারটা, অ্যারের কিন্তু কে এর নাম্বারটা বাড়বে। হ্যাঁ, ফোর্থ পজিশনে যেটা আছে। হ্যাঁ, অ্যারের কে নাম্বারটা বাড়বে, ক্যারি নাম্বারটা কত হয়ে যাবে, লেফট আই লেফট আই। হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, হুম। তো লেফট আইটা তো গেছে গায়ে, এখন আই এর মান কি আর 0 তে থাকবে ইন্ডেক্স? না, +1 হয়ে যাবে। +1 হয়ে এর পরেরটাতে চলে যাও, কারণ আমরা আই এর মান আই একবার প্লাস। দিলাম, হুম। ঠিক আছে। যেভাবে লাগো সমস্যা নাই। ওকে, আচ্ছা, অথবা এল, আচ্ছা এখানে একটা কথা, তাহলে কে তো নিয়ে নিছি, তাহলে কে এর মান বেড়ে যাবে না, কারণ এই যে খেয়াল করো এটা নিয়ে নিছি এখানে, এর মানে এরপরে চলে বাড়ে যাবে যাবে। না কেটা। অবশ্যই বাড়ে হ্যাঁ, যাবে। কে এর মানও নেক্সট ইন্ডেক্স চলে যাবে কে প্লাস প্লাস। এলস হওয়া মানে কি, এলস হওয়া এলস মানে হচ্ছে লেফট অবশ্যই বড় না, রাইটটা বড় আর কি, ঠিক আছে। রাইট করবো। হুম। তাহলে কোনটা বুঝবে তখন, তখন হচ্ছে রাইট ইকুয়াল রাইটটা বুঝবে, ছোট হলে রাইট রাইটটা বসবে। রাইট ছোট হলে আর কি রাইট যে, ওইটা ছোট না হবে। হ্যাঁ হ্যাঁ, তখন রাইট এটা বুঝবে যে একটা প্লাস প্লাস হবে, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা কতক্ষণ চলবে এটা কিন্তু কাহিনী আছে, মনে করো এমন একটা অ্যারে যে তুমি মনে করো লেটস সে তুমি এই দুইটা পাইছো হচ্ছে এরকম 4টা এলিমেন্ট না, মনে করো এটা এরকম পাইছো, দুইটা এলিমেন্ট পাইছো 1 3 7 9, এখানে কম্পেয়ার করা শুরু করছো এখান থেকে, তাহলে এটা ফার্স্টে তো 1 এটা যাবে ঠিক না, 1 যাবে জি না, জি। তো 1 যাবে, 1 গিয়ে কি হবে, Sorry, 1 গিয়ে হবে হচ্ছে এটা মুছে যাবে, 1 1 এটা এখানে চলে আসছে, এই যে 1 1 চলে আসছে, তারপর দেখো এখানে চলে আসছে, তারপর 3 এটা আসে যাবে এখানে, কারণ 3টা ছোট এটা থেকে 7 থেকে, তো 3টাও চলে আসলো। তো এখন কিন্তু এই অ্যারেটা খালি হয়ে গেছে, এখন আর কম্পারিজনের জায়গা আছে, নাই। জায়গা নাই তো। তো এরকম একটা কেস এরা হইতে পারে, তার মানে এই দুইটা কন্ডিশন তখনই চলবে যখন হয় আই এবং জে দুইটাই লিমিটে যেটাই থাকতে হবে, আই এবং জে। তাহলে হ্যাঁ, খেয়াল করে দেখো আমরা একটা র্যাপ করে ফেলতেছি কোথায় দেখো, আইও সাইজ থেকে ছোটের মধ্যে আছে, জেও সাইজ ছোটের থেকে মধ্যে শুরু। আছে, আমার কথা বুঝতে পারছো এটা? বুঝছি। তাহলে এই দুইটা তখনই চলবে, খেয়াল করতে পারছো? আচ্ছা কে প্লাস প্লাস এখানেও করতেছে এখানেও করতেছে, তাহলে এটা একেবারে বাইরে নিয়ে এসে করলেও হয়ে যাবে এখানে। এখন বুঝতে পারছো ব্যাপারটা বুঝছি। কি করছে এখানে? আচ্ছা, তো এমন হইতে পারে না দেখছো এখানে দুইটাই চলে গেছে, হয় দুইটা চলে এটা গেছে। এই সাইডেরটা পুরাটা থেকে গেছে, না হয় এই সাইডেরটা পুরাটা থেকে গেছে, চলে পুরাটা গেছে। না থাকুক কিছু এলিমেন্ট থেকে যেতেই পারে, কিছু এলিমেন্ট কি তাই থেকে যেতে পারে। যেতেই পারে। যেমন আমরা যদি সিমুলেশনে যাই, এখানে দেখো দুইটা দুইটা যাচ্ছে, দুইটা দুইটা যাচ্ছে, এটা পুরো শেষ হয়ে গেছে কিন্তু এটাতে একটা রয়ে গেছে, লিস্ট একটা হুম, রয়ে গেছে, হয় এটা তো হুম, রয়ে যাবে নাইলে এটাতে রয়ে যাবে, অথবা দুইটাও থাকতে পারে, অথবা সবগুলো থেকে যেতে পারে। তো থেকে যাওয়া মানে কি, আলটিমেটলি কোনো একটা খালি একটা থেকে যাওয়া মানে কি বুঝো কিছু, হুম। একটা খালি একটা থেকে যাওয়া মানে কি আসলে, যেটাতে সব থেকে গেছে ওগুলো আসলে পিছনে বসে যাবে যা আছে তা, কারণ এটাতে তার কিছু নেই, তার মানে এগুলাই বাকি এলিমেন্ট, এগুলাই সর্টেড হিসাবে বসে যাবে, এটা বুঝছো? বুঝছি। ওকে, এই জিনিসটা করি, তাহলে আমরা চেক করবো প্রথমে আই থেকে গেছে কিনা, বলতেছি আই যদি থেকে যায় মানে এখনো লেফট না পৌঁছাই, তাহলে আমরা এরে কে কে, ঠিক আছে বুঝতেছো, আই জি। কেও বাড়াবো কে কেও
পারাও। Yes, আর sir. যদি যদি দেখি যে না ইয়াও থেকে গেছে, জ্যাও থেকে গেছে, তাহলে Okay. জ্যায়ের কাহিনীও same। আসলে এই দুইটা কখনো একসাথে ঘটবে? দুইটা একসাথে কখনো ঘটবে না। খেয়াল করতে হুম, পারছো? দুইটা আসলে এখানে শেষ হয়ে যাবে। হয় ফার্স্ট এরটা কালি হয়ে যাবে, নাহলে লেফট এরটা right, কালি হয়ে right. যাবে। তাহলে হুম, তাহলে এখন যে দুইটা কন্ডিশন লিখতেছি, এই দুইটা থেকে যে কোনো একটাই চলবে আলটিমেটলি। তাহলে আর এলস লিখতে হচ্ছে না আর কি, সমস্যা নাই। ইফ দিয়েও লিখতে পারো, এলস দিয়ে লিখতে পারো। তাহলে এর কে তখন কি হবে? right হবে, এও বাড়বে, কেও বাড়বে। পারবে। তাহলে মার্জিং এর কাজটাও কিন্তু আমরা করে ফেলছি, খেয়াল করে দেখছো? মার্জিং এর কাজটাও করে ফেলছি। এই কোডটা না আমরা করছি এইমাত্র, জি, দেখো এটাই এখন করছি। এই যে মার্চ, মার্চ করলাম, মার্চ আউট করলাম, ভাগ করলাম, লেফট রাইট, তারপরে হচ্ছে এই যে, ঠিক আছে, জি ভাই, এই দেখো এখানে +1, তারপরে এখানে আমি দুইটা অ্যারে নিলাম, লেফট আর রাইট। এই যে লেফট আর রাইট, লেফট কেও আমরা ইনিশিয়ালাইজ করলাম L+I দিয়ে, রাইট কে যে 1 বেশি দিয়ে করলাম, এই যে। তারপরে এই যে এখানে মিডল পয়েন্ট থেকে শুরু করছি, লেফট থেকে শুরু করছি কে, তো যতক্ষণ দুটোটা ছোট আছে ততক্ষণ চালাইলাম, নাহলে পুরাটাকে মার্ক করলাম। এটা মোটামুটি কাজ করার কথা আসলে। আমার কথা বুঝতে পারছো? বুঝছি। এলিমেন্ট কয়টা আছে? 0 থেকে 8 এর নিচে 2 4 6 খেয়াল করে দেখো, এখানে একটা এলিমেন্ট বেশি আছে, 2 4 6 8। ওকে ফাইন, আমি একটু দেখি কোথায় ভুল হয়েছে। দুইটা আগে আসছে, 0 থেকে 7। ওকে, মানে 7। ওকে, ওকে, 0 থেকে 7। ওকে, 2 12 11 25 90 90। আচ্ছা, ডাবল আসতেছে, কারণ এখানে ডাবল তো নাই, তাও আসতেছে। আচ্ছা, আমরা দেখি মার্জিং এ কোথায় আর কি ইস্যুস হয়েছে। লেফট রাইট, রাইট, ওয়েল হচ্ছে +1 - q, ডান। ওকে, ও ठीक है। फाइन, যে রাইট যে রেখে ইকুয়াল রাইট যে কে ++1 যতক্ষণ পর্যন্ত আই লেফট থেকে ছোট ততক্ষণ পর্যন্ত চলবে। ওকে, চলবে। আমরা যদি একটু দেখি, মার্জ লেফট মিড রাইট, মার্জ লেফট মিড রাইট। ওকে, 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 কয়টা এলিমেন্ট আসতেছে? 2 4 6 8। তাহলে বাদ যাচ্ছে কি? 2 আসছে, 12 আসছে, 11 আসছে। 0 1 2 3 4 5 6 7। ওকে, 7, 0 থেকে 7, 3। একটু ক্রস চেক করে দেখি আমরা। এখানে এখানে 2 4 6, তাহলে আলটিমেটলি 5টা এলিমেন্ট। এখানে 2 4 6 7 8, আলটিমেটলি 7টা এলিমেন্ট। এলিমেন্ট থেকে 8
পর্যন্ত চলবে। মার্জ সর্ট কল হইলো এম ইকুয়াল হচ্ছে লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2 মার্জ সর্ট অ্যারে লেফট আর এম পর্যন্ত যাবে এবং এম প্লাস 1 থেকে রাইট পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে মার্জ করবে হচ্ছে অ্যারেটা যাবে লেফট যাবে মিড যাবে রাইট যাবে। তাহলে আমাদের ইস্যুস হচ্ছে এখানে। আচ্ছা, আমরা ইস্যুস কোথায় হচ্ছে সেটা একটা ডিবাগ করতে পারি চাইলে ইজিলি। সেটা হচ্ছে, আচ্ছা এটা অন্যভাবে দেখাচ্ছি। তো এখানে এসে দেখো যে আমরা ফার্স্টে লেফট লেফট নিছি হচ্ছে মানে মিড মাইনাস লেফট প্লাস 1, রাইট নিচে হচ্ছে রাইট মাইনাস মিড। এটা ঠিক আছে। লেফট সাইজ রাইট সাইজের নিলাম 0 থেকে n1 p প্লাস i, মানে লেফট প্লাস i নিলাম। আর মিড মাইনাস মিড প্লাস i প্লাস 1 নিলাম। ও আচ্ছা, এটা যে দিয়ে দেখাচ্ছি। i j k ইকুয়াল লেফট নিলাম। ওকে, তাহলে লেফট i ওকে। আমরা হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে ছোটখাটো ভুল করছি, ওগুলো আমরা ঠিক করতেছি। যেমন এখানে লেসার ইকুয়াল দিতে ভুলে গেছি, যেহেতু ছোটটা ফার্স্টেটা দেখো ছোট বা বড় হলেই ইকুয়াল। হ্যাঁ, এই জিনিসটাই ফিক্স করলাম। তারপরে হচ্ছে আলটিমেটলি এখানে আসলে তো হয়ে যাচ্ছে লেফট আই আই প্লাস প্লাস কে প্লাস প্লাস যা ইকুয়াল কে প্লাস প্লাস কে প্লাস প্লাস, এই আলটিমেটলি সেম। প্লাস প্লাস ঠিক আছে, আই প্লাস 1 ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সেম ভাবে বাড়াই দিই, let's say 8, তাহলে এখানে যাবে 7, যাবে 8, হ্যাঁ ঠিক আছে। তুমি খেয়াল করে দেখছো কোন জায়গায় ইস্যুসটা ছিল? এই যে আমরা লেসার ইকুয়ালটা এখানে দিই নাই, আর হচ্ছে এই এই লজিকের হচ্ছে ইন্ডেক্সিং ঠিক ছিল না আর কি। তো আলটিমেটলি সেম থিং বলতে মানে ইমপ্লিমেন্টেশনের ভুল, কিন্তু ইয়ার কি এই এক্সপ্লেনেশনের কোনো ভুল নাই। জিনিসটা বুঝতে পারছো কিভাবে কাজ করছে? কথা কি শোনা যায় নাকি? ডিসকানেক্ট হলো, শোনা যাচ্ছে? জি স্যার। হচ্ছে আহ তাহলে দাঁড়াও, আমি এই জিনিসটা মার্জ, এটাও ডান। this one। আচ্ছা, এখানে আমরা যে উদাহরণটা এখানে দেখতেছিলাম ওটা একটু দেখি বসায়। এখানে 244, খেয়াল করে দেখো। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা যে উদাহরণটা নিয়ে এতক্ষণ দেখতেছিলাম আর কি, তো এটা আলটিমেটলি হচ্ছে এটা 114 139 সামথিং এটা। তো সেম আসবে আর কি, সর্ট করার পরে সেম মিলবে। সর্টেড অ্যাসেন্ডিং অর্ডারে আর কি সর্টেড জিনিসটা। এটা বুঝতে পারছো যে আমাদের এই আনসারটাও ঠিকঠাক আসতেছে? জি স্যার। এরপরে তো আলটিমেটলি হচ্ছে মার্কসর্ট এন্ড লগেন এর কমপ্লেক্সিটি এটাই, যে এটা এই কোডটা হচ্ছে নিলে একটা সুবিধা, এটাতে কমেন্ট গুলো করা আছে, মানে সেম আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করছি এবং এগুলাতে সুন্দর করে ভেরিয়েবল নেম দেওয়া আছে। তো না হয় এটাও নিতে পারো, অথবা আমি যেটা
করছি ওগুলা কমেন্ট ছাড়া ওটাও দিই, সেম থিং, এটাও আমারই করা আরো আগের। তো হয়তো অনলাইনেও সেম পাবা নাকি দেখি। ইমপ্লিমেন্টেশন কাইন্ড অফ সেম, ভেক্টর দিয়ে করা, কাইন্ড অফ সেম আর কি জিনিসটা। ওরা এখানে এই যে রিটার্নটা একটু অন্যভাবে করছে, একই জিনিস ঘুরে ফিরে। তো এটা কমপ্লেক্সিটিটা আমি হিসাব করলাম, এটা হচ্ছে মার্কস শর্ট গেল। আহ, আজকে না হয় এতটুকু। আচ্ছা একটা দেখি ইনসার্শন শর্ট, একটু করে শর্ট ছোট করে। ইনসার্শন শর্ট কি করে দেখো, ইনসার্শন শর্ট কি করে, ইনসার্শন শর্ট করে কি, ও হচ্ছে রাইটে, কথা শোনা যায়, রাইটে হচ্ছে ও শর্ট করতে থাকে। ও ওকে ফাইন, আমি কোড দিয়ে দিব, সময় কোড এটা থাকুক। এগুলো সব কোড আসলে আমার ইয়াতেও আছে, গিটহাবেও আছে, সো তোমরা আমার গিটহাব থেকেও নিয়ে নিতে পারো। তো আচ্ছা যাই হোক, ইনসার্শন শর্টটা দেখো, ইনসার্শন শর্ট করে কি আসলে, ও লেফটের শর্ট রাখে। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, লেফটের যখন ফার্স্ট এলিমেন্ট কিন্তু সোলো একটা এলিমেন্ট, তো একটা এলিমেন্ট যখন আমরা হিসাব করব তখন ওটা কিন্তু নিজে থেকেই সর্টেড, এটা তো আগেও বলছি যে একটা এলিমেন্ট সর্ট। তো আমরা আসলে শুরু করবো সেকেন্ড ইন্ডেক্স থেকে, সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করব। এবং এটা হচ্ছে কি, সেকেন্ড ইন্ডেক্স থেকে বলা হয় কি। এবং দেখবো এর আগে হচ্ছে এর থেকে ছোট কোনো এলিমেন্ট আছে কিনা। তুমি যদি আমি একটা স্লাইড পর পর যাই, দেখো এটা হচ্ছে কি 2 নাম্বারটা, এবং 2 নাম্বারটা হচ্ছে তুলে ফেললাম, সরাই ফেললাম। সরাই দেখতেছি এই 2 এর সাথে কি 9 ছোট কিনা, মানে 9 কি বড় কিনা, 2 কি ছোট কিনা। দেখতে হ্যাঁ 9 অবশ্যই বড়। তখন কি কি করব, 9 মানে 9টা আমরা এক পাশে নিয়ে আসবো। দেখো খেয়াল করে দেখো, 9টাকে আমরা পাশে নিয়ে আসি, 9টাকে পাশে নিয়ে আসি। এবং আলটিমেটলি এদিকে চেক করার জায়গা নাই, তাহলে খালি জায়গা হচ্ছে এটা হয়ে গেছে। এইটাকে এই জায়গাতেই হচ্ছে এই কিটা ইনসার্ট করে দিব। তো কি ইনসার্ট করে দিলে কি হয়, 2 এখানে চলে আসে, 9 এখানে চলে আসে। এতটুকু বুঝছো তোমরা জি কেউ ভাইয়া। একজন? আচ্ছা হ্যাঁ। তো এবার এবার দেখো, তাইলে আমরা সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করছিলাম, সেকেন্ড ইন্ডেক্সের কাছে, এবার হচ্ছে থার্ড ইন্ডেক্স থেকে আসবো। দেখো এখন হচ্ছে আমরা থার্ড ইন্ডেক্স আসছি। দেখো তুমি খেয়াল করে দেখো, লেফটে কিন্তু সব সর্টেড হয়ে যাচ্ছে, ওটু লেফটে যা আছে তা সর্টেড হয়ে যাচ্ছে, হয়তো ফুললি না কিন্তু যা আছে তা সর্টেড। এবার দেখো 3 নাম্বার পজিশনের 7, এটাকে ধরবো, ধরে তুলে ফেলবো কার্ডটাকে। দেখো তুলে ফেললাম, তুলে এবার এর লেফটে চেক করে দেখতেছি যে, মানে এই যে সরি, যে চেক করে দেখতেছি 9, এই 9টা কি এটা থেকে বড় কিনা, দেখতেছি হ্যাঁ বড়। বড় হলে কি করবো, এই 9টাকে সরাই এখানে নিয়ে আসবো। দেখো 9টাকে সরাই এখানে নিয়ে আসি। এরপরে এই জায়গাটা খালি হয়েছে। তো খেয়াল করে দেখো, এখন এখন চেক করবো হচ্ছে এটার সাথে, আগে চেক করছিলাম 9 এর সাথে, এখানে 9 এর কাজ শেষ, এবার হচ্ছে এর পরেরটার সাথে চেক করবো 2 এর সাথে। তো দেখতেছি 7 থেকে 2 ছোট, বড় না, তাহলে কোনো সোয়াপ হবে না, মানে কোনো শিফট হবে না। তার মানে আলটিমেটলি এদিকে আর কোনো পজিশন আছে নাই। দেখো 2 এর সাথেও শেষ চেক করা, তাহলে এদিকে আর কোনো পজিশন নাই, তার মানে আলটিমেটলি খালি জায়গা কোনটা পড়ে আছে, এটা, এটাতে 7টা ইনসার্ট করে দিব। তাহলে দেখো 7টা এখানে ইনসার্ট হলো, আলটিমেটলি এতটুকু পর্যন্ত কাজ শেষ। এরপর আসতে 4 নাম্বার ইন্ডেক্স, তাহলে এই যে 4 নাম্বার ইন্ডেক্সটাকে তুলে বাইর করে ফেলবো। বাইর করে দেখতেছি এটার সাথে কম্পেয়ার করবো আগে, দেখতেছি 9 কি ছোট কিনা, সরি বড় কিনা, দেখছি হ্যাঁ বড়। বড় হলে 9টাকে পাশে এক ঘর নিয়ে আসবো, দেখো পাশে এক ঘর নিয়ে আসবো। 9 এর সাথে সরি 9 এর সাথে কাজ শেষ, এখন 9 এর সাথে কাজ শেষ, 9 এর সাথে কাজ শেষ। এবার হচ্ছে 7 এর সাথে কাজ, আগে 9 এর সাথে কাজ করতেছিলাম, এখন 7 এর সাথে কাজ। তো 7 এর সাথে দেখো, 7 এর সাথে দেখো, 7 কিন্তু 5 থেকে বড়। বড় হলে 7কে আমরা এক ঘর পাশে নিয়ে আসবো। দেখো 7কে আমরা পাশে নিয়ে আসছি, এই জায়গাটা খালি হয়ে গেছে। এমন 7 এর সাথে এখানে কাজ ছিল, এটা কাজ শেষ। এবার 5 এর সাথে হচ্ছে 2 এর কাজ। তো 5 থেকে যেহেতু 2 বড় না ছোট, তাহলে এটার সাথে কোনো কাজ হবে না, এটা কোনো শিফট হবে না। তার মানে এটা যেখানে আছে এখানেই থাকবে, আলটিমেটলি আর কোনো পজিশন নাই চেক করার। তার মানে আলটিমেটলি খালি পজিশন পড়ে আছে এটা, তার মানে এটাতে 5টা ইনসার্ট করে দেবো। দেখো 5টা ইনসার্ট করে দিচ্ছি। তো এখানে গেল হচ্ছে 4টা ইন্ডেক্সের কাজ মোটামুটি। এখন হচ্ছে এই ইন্ডেক্স, খেয়াল করে দেখো এখানে ইন্ডেক্সের কাজ, এই ইন্ডেক্স থেকে আমরা তুলে বের করে ফেলছি। তারপর এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সের সাথে কম্পেয়ার, 9 হচ্ছে বড়, মানে 9টা নিয়ে আসবো। এই যে 9 পাশে ছিল সাথে কম্পেয়ার, দেখবি 7ও বড়, 7কে পাশে নিয়ে আসবো এখানে, তাহলে 7কে এখানে নিয়ে আসলাম। এবার হচ্ছে 5 এর সাথে কাজ, 5ও বড়, তাহলে 5কে খালি জায়গায় নিয়ে আসবো, তাহলে 5কে নিয়ে আসলাম। এবার হচ্ছে 2 এর সাথে কাজ, 2ও বড়, তাহলে 2কেও পাশে খালি জায়গায় নিয়ে আসলাম। এরপর এদিকে আর কোনো পজিশন নাই,
তাইলে আলটিমেটলি এই পজিশনটাই খালি এখানে ইনসার্ট হয়ে গেছে। এতটুকু বুঝছো কি বলছি? জি ভাই বুঝছি। মানে একই পজিশনে বসে গেল। এবার আছে 4, এই যে নাম্বার পজিশন, এটা বের করলাম, এটা এটার সাথে কম্পেয়ার করলাম, এটা বড়, এটা পাশে খালি জায়গায় চলে যাবে। এবং এটার সাথে কম্পেয়ার করলাম, এটাও পাশে খালি জায়গায় চলে যাবে। এটার সাথে কম্পেয়ার, এটাও চলে যাবে। এটার সাথে কম্পেয়ার, এটা যাবে না কারণ এটা ছোট, মানে বড়, সরি এটা বড় এটা ছোট। আর এটার সাথেও যাবে না, এটা বড় এটা ছোট, আর কোনো পজিশন নাই কম্পেয়ার করা, তার মানে আলটিমেটলি খালি জায়গা হচ্ছে এতটুকু। আমার 4 এটা এই খালি জায়গায় বুঝবো। তো এভাবে যদি আমরা চালাইতে থাকি বের করে করে, দেখো প্রত্যেকটা হচ্ছে বের হচ্ছে জায়গা বরাবর যায়, ইনসার্ট হয়ে যাচ্ছে, আলটিমেটলি পুরোটা সর্টেড হয়ে যাচ্ছে। এটা বুঝছো? জি ভাইয়া। Okay. তো কোডটা যদি আমরা একটু দেখি, এখান থেকে বুঝে নাও তো। আহ, এখানে একটু যদি আমরা দেখি কোডটা। Okay. Oh. Sorry. আচ্ছা, খেয়াল করে দেখো যেটা আমরা ইনসার্শন শর্ট করলাম, তো ইনসার্শন শর্টে তোমাদের নিশ্চয় মনে আছে, দেখো এখানে 2 থেকে শুরু করলো, এখানে কত থেকে শুরু করতেছি দেখো, এখানে হচ্ছে এলিমেন্ট কত, কয়টা, 1 2 3 4 5টা এলিমেন্ট। তো তোমাকে আমি আগেও বলছি যে ইনসার্শন শর্টে, খেয়াল করে দেখো এখানে ইনসার্শন শর্টে যে আমাদের শুরু করতে হবে সেকেন্ড ইন্ডেক্স থেকে, নট ফার্স্ট ইন্ডেক্স, কারণ ফার্স্ট ইন্ডেক্সটা অলরেডি সর্টেড। ঠিক আছে, তো আমরা শুরু করতেছিলাম কত থেকে, ফার্স্ট ইন্ডেক্স থেকে। তো আমরা এখনো ম্যাথেও ইমপ্লিমেন্টেশনও ফার্স্ট ইন্ডেক্স, এই যে এখানে দেখো এখানে সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করতেছি, ফার্স্ট ইন্ডেক্স বাদ, তাহলে ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 0, তাহলে 0 বাদ, আমরা শুরু করতেছি 1 থেকে, 1 থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাচ্ছি, মানে এটা যদি 0তম ইন্ডেক্স হয় 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত যাচ্ছি, মানে আলটিমেটলি এন হচ্ছে 8টা আর কি। তো এই যে এন এর আগ পর্যন্ত যাচ্ছে, মানে 7 পর্যন্ত যাচ্ছি ফার্স্ট এলিমেন্টে ছাড়া, এবং যাচ্ছি কি রাখতেছি হচ্ছে যে এলিমেন্টটাতে গেছি, মনে করো আমরা এখন সেকেন্ডে আছি let's say, বা আমরা আস্তে আস্তে মনে করো একটা সময় গিয়ে আমরা মনে করো এই যে, মনে করো একটা সময় গিয়ে আমরা কোথায় আছি, এই যে 3 নাম্বার ইন্ডেক্সে আছি, তাহলে আমরা যখন 3 নাম্বার ইন্ডেক্সে আছি তাহলে কি হচ্ছে 5, মানে এই ভ্যালুটা এই যে 5। তো এবং আমরা জে নিচ্ছে হচ্ছে i-1, i-1 মানে কি, জে নিচ্ছে হচ্ছে 3 থেকে 1 ছোট, মানে 2 থেকে আমরা এদিকে আগাইতে থাকবো, মানে 1 0 এইভাবে দেখবো আর কি। 2 থেকে আমরা আগাচ্ছিলাম না, দেখো এই যে একটার এক পর একটা, যে এটা যদি এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে আমরা হচ্ছে 2 থেকে শুরু করছি, দেখো যতক্ষণ পর্যন্ত 0 এর সমান বা ছোট, এবং দেখো এই যে এলিমেন্টটা যেটা থেকে এখন আসছি আমরা ইটারেট করতেছি, ওটা যদি কি থেকে বড় হয়, কি থেকে বড় হলে কি করছি, ওই এলিমেন্টটা পাশের এলিমেন্টটা সমান করে দিছি, মানে এটা যদি জ্যা হয়, এটা যদি জ্যা হয়, j+1টা কি হবে, আলটিমেটলি জ্যা হবে। তাহলে খেয়াল করে দেখো এই যে j+1টাকে আমরা ওই এলিমেন্টটা করে দিছি, করে জ্যাকে কমাই দিছি, জ্যাকে কমাই দেওয়া মানে কি আলটিমেটলি এর আগের ঘরে যাওয়া, এটা কাজ শেষ করে এর আগের ঘরে যাওয়া, এভাবে আস্তে আস্তে জ্যাটাকে আগাই নিচ্ছি আমরা। তো এবং আলটিমেটলি কখন শেষ করতেছি খালি জায়গা কোনটা, সেটা হচ্ছে যেতে, মানে যখন যে মনে করো লেটস সে এখানে দেখো যে এখানে হচ্ছে জ্যা ছিল এরপরে জ্যাটাকে আমরা এখানে ফার্স্টে আনছি কাস্টে, তাহলে আলটিমেটলি আমরা খালি জায়গায় পাইছি কত, j+1 এই যে এটা হচ্ছে j+1। তো j+1 খালি জায়গা ওখানে হচ্ছে কিটা ইনসার্ট হবে, তাহলে আমরা হচ্ছে j+1 কিটাকে আলটিমেটলি ইনসার্ট করে দিই, তাহলে এরকম প্রত্যেকবার চলবে 1 থেকে n আগ পর্যন্ত, এবং আমাদের সর্টিংটা হয়ে যাবে। এটা বুঝছো, টিমটা বুঝছো? জি ভাই বলছে। বুঝছি। জি আচ্ছা, ভাইয়া। এটা কমপ্লেক্সিটিটা একটু দেখি, আমরা খেয়াল করে দেখো,
মোটামুটি প্রত্যেকটার জন্য কয়টা কম্পারিজন হচ্ছে দেখো, এটা যদি লাস্ট এলিমেন্ট হয়, এর আগে মোটামুটি এনটা কম্পারিজন হচ্ছে। হুম। এটার জন্য এনটা, এটা ধরলে মোটামুটি এন মাইনাস ফার্স্টেরটার জন্য One. এনটা, আগেরটার জন্য এন মাইনাস ওয়ানটা। ঠিক আছে, সরি ভুল n লিখলাম। minus 1 এই যে এন n মাইনাস ওয়ান, এন মাইনাস টু, আলটিমেটলি ডট 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 ওয়ান আর কি। ঠিক আছে, তো এটা হুম। বোঝাচ্ছে হচ্ছে আলটিমেটলি ওয়ান টু series ডট 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 এন। তো আগে বলছি ওয়ান প্লাস টু প্লাস ডট 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 এন মানে কি এন ইন্টু n into এন প্লাস ওয়ান n বাই 1/2 টু, মানে ও এন স্কয়ার। ঠিক আছে, একটু আগে দেখাইছি, এটা থেকে কেন এটা আসবে। ঠিক আছে, আবার চললে সেম আমি বলতে এটা বুঝছো? বুঝছি। তো এটা বোঝাচ্ছে হচ্ছে আলটিমেটলি হচ্ছে মানে আমাদের অ্যালগোরিদমটা ও এন স্কয়ারে চলে। দেখো ইনসারশন শর্টও কি চলে, ও এন স্কয়ারে চলে। সিলেকশন শর্ট কি করে একটু করে দেখো। সিলেকশন শর্ট সহজ, সিলেকশন শর্ট হচ্ছে একদম সহজ। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এটা মনে করে একটা অ্যারে তোমার, ও কি কোনটা করে, এটা পুরো অ্যারে। হ্যাঁ বুঝি নাই। একদম কোনটা সিলেক্ট করবে? হ্যাঁ, ও সিলেকশন শর্ট কি করে হচ্ছে, ফার্স্ট হচ্ছে পুরো অ্যারেটা আনসর্টেড, ধরলাম পুরো অ্যারেটা আনসর্টেড, ও কি করে সবচেয়ে ছোট এলিমেন্টটা বের করে এখান থেকে। ফার্স্ট এটা দেখবে, এটা দেখবে, এটা দেখবে, এটা দেখবে, এটা দেখবে, এখানে সবচেয়ে ছোট এলিমেন্ট কত পাইছে, 11 না? তো ও হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে 11টা বসাই দিবে, 11, কারণ জানে যে এটাই সবচেয়ে ষোলো এলিমেন্ট, 11 এখানেই বসবে। তাহলে এখানে খেয়াল করে দেখো ফার্স্টের কাজের পর কি, তাহলে ফার্স্টে যদি এটা বসাই দেয়, তাহলে এটা ফার্স্টেরটা কিন্তু 11 হয়ে গেছে, দেখছো? ফার্স্টেরটা 11 হয়ে গেছে। তো ফার্স্টেরটা 11 হয়ে গেলে আর বাকি থাকে কত, খেয়াল করে দেখো। তাহলে আমার আর এই ফার্স্ট পর্যন্ত দেখার দরকার আছে, আমার দেখবো কত থেকে, সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত, কারণ ফার্স্টেরটা ফার্স্ট জায়গায় ঠিকঠাক বসে গেছে। এবার দেখো সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত দেখবো সবচেয়ে ছোট এলিমেন্ট কত, সবচেয়ে ছোট এলিমেন্ট পাইছি 12। ও কি করবে, 12টাকে এই যতটুকুর মধ্যে কম্পেয়ার করছে ফার্স্টে এনে বসাই দিবে, তার মানে এখানে এনে বসাই দিবে। ঠিক আছে, কথা বুঝছো? হুম। তো এখানে এনে বসাই দেওয়া মানে কি, আলটিমেটলি দেখো এখানে এনে বসাই দেওয়া মানে হচ্ছে এরকম সেকেন্ড এলিমেন্ট পর্যন্ত শর্ট হওয়া। তো এখন হচ্ছে ব্যাপারটা হয়ে গেছে এরকম, যে এই অবস্থায় আসি গেছে, এই অবস্থায় আসা মানে কি, ফার্স্টের দুইটা শর্ট, এদিকে আর বাবার টেনশন নাই, আমার ভাবতে হবে লাস্টের তিনটা নিয়ে। ও কি করবে, এই লাস্টের তিনটাকে একটা এরে ধরে আবার সবচেয়ে ছোট এলিমেন্ট বের করবে, ছোট এলিমেন্ট হচ্ছে 22। তো 22 হচ্ছে এই যে এরাটা কনসিডার করছে, এটা ফার্স্ট এনে বসাই দিবে, 22টা হচ্ছে 25-এর জায়গায় এনে সব করে দিবে। তার মানে এরপরে হচ্ছে কত হয়ে যাবে, এরপরে 22টা এখানে আসে যাবে, বাকি দুইটা থাকবে এখানে। তারপরে এই দুইটার মধ্যে দেখবে সবচেয়ে ছোট কত, 25, 25 এটা এনে ফার্স্ট এনে বসাই দিবে। তার মানে 25টা এখানে, লাস্ট আলটিমেটলি 64টা 64 জায়গায়। এটা বুঝছো? জি। এটা বুঝছো যেহেতু, এটা মানে বুঝাচ্ছে হচ্ছে আসলে আলটিমেটলি কেউ দেখো ফার্স্ট এলিমেন্টের জন্য কয়টা চেক করছো। n ফার্স্টে দেখো সবগুলো যখন আনসর্টেড ছিল তখন এনটা চেক করছো। ঠিক আছে, এই যে ফার্স্ট থেকে লাস্ট, এরপর এটার জন্য ফার্স্ট একটা বাদ চেক করছো হচ্ছে একটা কম, তার মানে কত, n এন মাইনাস ওয়ানটা। ঠিক আছে, এরপর এটার জন্য দুইটা বাদ, তার মানে এন মাইনাস টুটা, এন এবার মাইনাস টুটা, এরকম আলটিমেটলি ওয়ান পর্যন্ত যাবে, ডট 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 কত, ওয়ান। এটাও আলটিমেটলি এটাই বোঝাচ্ছে, ওয়ান প্লাস টু প্লাস ডট 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 n এন, তার মানে ও এন স্কয়ার। ঠিক আছে, n স্কয়ার। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে সিলেকশন শর্ট ও অফ এন স্কয়ার, দেখছো কেমন ও অফ এন স্কয়ার হয়, এটা হচ্ছে এন লগ এন। আচ্ছা, আমরা যখন মার্কস শর্ট করছিলাম, এখানে দেখো মার্কস শর্টে কিন্তু আমরা একটা স্পেস, নতুন স্পেস নিতে হচ্ছিল, খেয়াল করছো? টেম্পোরারি ইয়া বানাইতে হচ্ছিল, মেমোরি বানাইতে হচ্ছিল, খেয়াল করছো? টেম্পোরারি অ্যারে বানাচ্ছিলাম, এই যে টেম্পোরারি অ্যারে গুলাতে নিচ্ছিলাম, ওগুলা থেকে আলটিমেটলি আবার মেইন অ্যারেটা বানাচ্ছিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা আলাদা ডিক্লেয়ার করছি না এখানে, টেম্পোরারি অ্যারে গুলা, খেয়াল করছো? জি ভাইয়া। তো মার্কস শর্টে কিন্তু আবার টাইম কমপ্লেক্সিটি ঠিক আছে কত, যে ও ও এন লগ অফ এন, n log n কিন্তু স্পেস কমপ্লেক্সিটিতে আবার এন, বুঝছি। স্পেস আবার আরো এন সংখ্যক ইয়া লাগে। আর এখন যে সর্টিং গুলা করতেছি, এগুলা হচ্ছে ও ওয়ান স্পেস, মানে এগুলাতে এক্সট্রা স্পেস লাগে না, এগুলাতে এক্সট্রা স্পেস লাগে না। লাগে না আমার কথা বুঝতে ওয়ান পারছো? এগুলোতে কোনো স্পেস লাগে না, কারণ এটা যা আছে তাকে জাস্ট ইটারেট করে করে সলভ করতে হয়। এমন না যে আরেকটা আলাদা অ্যারে বানায় কিছু রাখতে হচ্ছে। তো এগুলার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ওয়ান, কিন্তু মার্কস শর্টের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ও এন। অফ n তো আজকে মোটামুটি এতটুকুই পড়ো। কুইক মাস্টারটা মেইনলি বুঝছো কি করছি মাস্টারটা এখানে, বুঝছি ভাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাস্টার না বুঝলে ঝামেলা। ভাই পরীক্ষার জন্য কোনগুলা দেখতে হবে, যেগুলো দেখলে হবে আপনি যেগুলো দেখাইছেন? হ্যাঁ, স্যারকে বলবো হচ্ছে আমি এতটুকু দেখাইছি আর কি। ঠিক আছে, হুম, তাহলে আমি ভাই কি কি কোডগুলো দেখাইছি, একটু প্রোভাইড করে দিলে আমি ভালো হতো।
এই বাবল শট, আচ্ছা আমি সিলেকশন শট, একসাথে বসে, ইনসার্শন শট, এখান থেকে এইটা মাস শট রাখি। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। তাহলে এখানে কি দেখাইলাম, কিছু কিছু কোড আমার এই গিটহাবেও পাবা মোস্ট প্রবাবলি, কিছু কোড এখানে আপনার পাবা। গিটহাবের লিঙ্কটা একটু দিলে বুঝতে ইজি হইতো আর কি। আচ্ছা দিচ্ছি। আহ তোমরা নোট ডাউন করো, আমি কিছু জিনিস বলতেছি। ইনসার্শন, সিলেকশন এবং বাবল, এগুলা W3 সরি গিগ ফর গিগস থেকে দেখলেও হবে, মানে এই তিনটা। আমার কথা দেখো, এই তিনটা হচ্ছে কোথা থেকে দেখলে হবে, গিগ ফর গিগস থেকে দেখলেই হবে। আর মাস্টারটার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মাস্টার এখানেও করা আছে আমার, এটার লিঙ্কটা দিয়ে দিলেই হয়। আমি মেসেজের চ্যাটে দিলাম, তোমরা সেভ করে রাখবা। ও পাসওয়ার্ড গেল, এটা গেল, এটা এমন আলটিমেটলি বুঝছো। আমি একটু দ্রুত পড়াইতে হয়েছে, একটা নিয়ে অনেকক্ষণ পড়ে থাকতে পারি নাই। বুঝছি ভাই, বুঝছি। কারণ নাইলে আমি হচ্ছে এগুলা তোমার 4 ঘন্টায় শেষ করতে পারবো না। তুমি যেমন আহ মানে মাস্টারটা একাই আমার হচ্ছে অনেকক্ষণ হালকা টাইম হালকা নিয়ে বোঝা বোঝা আছে, পড়াইতে আমার হয়। মোটামুটি আইডিয়া আছে তো। আচ্ছা এখানে আচ্ছা, মাঝে মাঝে কিছু মনে করো মনে করো মাস্টার যদি আমি বোর্ড পাইতাম বা ওরকম ল্যাবে পাইতাম, তাহলে আমি ইজিলি বুঝাইতে পারতাম। এখন আমার এখানে ড্র করতে একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছো? জি তো আমি আমি ট্রাই করছি এবং দ্রুত ট্রাই করছি, এবং আশা করি বুঝছো, পাশাপাশি রেখে বোঝানোর ট্রাই করছি। তোমরা এমনি কোনো দরকার হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো, আর কোডটা স্টাডি করলে তোমরা জিনিসটা বুঝবা। দেখো মাস্টারটা আমরা ফার্স্টে এই জিনিসটা হচ্ছে ডিভাইড করার জন্য, মানে লগ এন বা ডিভাইড হয়, এবং প্রত্যেকটা ডিভাইড করার পরে এই জিনিসটা করি হচ্ছে দুইটাকে মার্জ করার জন্য, ঠিক আছে, সর্টেড ভাবে। ও আলটিমেটলি আমি মাস্টারটা পড়াইছি ভালোভাবে। কেউ রেকর্ড করছো? করো নাই মনে হয়, যাই হোক, করেন আমি ভাই। না করলে আচ্ছা বাকিরা কি মানে মোটামুটি আইডিয়া পাইছো লিস্ট? পাইছি কারণ ভাই। মাস্টার বোঝার জন্য আলটিমেটলি রিকার্শনের একটু আইডিয়া থাকতে হয়, এবং এখানে অনেকগুলো সর্টিং অ্যালগরিদম একসাথে পড়াইতেছি, তো আমি দ্রুত পড়ানোর সাথে মানে কিভাবে ফাস্ট বোঝানো যায় এটা ট্রাই করছি। আহ তাও যদি কেউ কোড না বুঝো, কিছু না বুঝো আর কি, ইনবক্সে মেসেজ দিতে পারবা, ঠিক আছে? নাইলে হয়তো আমি 2 ঘন্টার ভিতরে এগুলো এতগুলো শেষ করতে পারতাম না আর কি, ঠিক আছে? জি ভাই। ও ঠিক আছে, ইনশাল্লাহ রবিবার নাকি নিবে তোমাদের নাকি? রবিবার। আচ্ছা যদি আমি সময় পাই তাহলে রবিবারে দেখে আমি ক্লাস থাকবো আর কি। জি ভাই, পার্সেল মার্ক দিয়ে দিবেন আর কি। মিটিং ইনশাল্লাহ সমস্যা নাই, কিছুটা যদি আইডিয়া দাও তাহলেই জি হবে ভাই। আর কি, না আইডিয়া থাকলেই হবে। তো এটাই, আশা করি বুঝতে জি পারছো। ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা এতক্ষণ পরে রেসপন্স করতেছিল ওটা কে? জি ভাই, আমি ওহাব। ওয়াহাব। তুমি কি আগে থেকে আইডিয়া আছে বলতে কি ডাটা স্ট্রাকচারে পড়ছিলা? জি ভাই। ফাইন, ডাটা স্ট্রাকচারে পড়ছো, ঠিক আছে। সিপি করো। সিপি করি না ভাই। আচ্ছা ঠিক আছে, আহ তোমার রেসপন্স রিলিজ আগাই গেছে, নাহলে হয়তো আমার আটকে থাকতে হইতো। আহ ধন্যবাদ, তাহলে এতটুকুই আর কি, হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওকে ফাইন, ওকে তাহলে ভাইয়া। আর স্ক্রিনশট নিয়ে রাখছো, এটা আশা করি নিয়ে রাখছো। অ্যাটেন্ডেন্স লাগলে দিবা স্যারকে। বাকিটা হচ্ছে আল্লাহ হাফিজ আর কি, ভালো থাকবে সবাই। জি ভাইয়া, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।